আমার স্বামী ঘরে আসলে পরে আমি নিজে হাত দিয়ে স্বামীরে গোসল করাই। আল্লাহু আকবার বলেন। নিজে হাত দিয়ে স্বামীরে গোসল করাই। আমি আমার কাপড়ের আঁচল দিয়ে আমার স্বামীর দেহটা মুইসা দেই, ডইলা ডইলা গোসল করে দেই। যেই দিন স্বামী খানা আনে, খাইয়া বলে আলহামদুলিল্লাহ। না আনতে পারলো কই আলহামদুলিল্লাহ। স্বামীর মনে কষ্ট দেই না, স্বামীর দুঃখ দেই না। স্বামীও খুশি, আমিও খুশি। আমার স্বামীর খুশির কারণে ওই হালাল খাবার আমারে যা খাওয়াইছে, যেদিন থেকে খানা খাইছি গো, ওই দিন থেকে সিজদা গেলে চক্ষু বন্ধ করলাম আর সে আজিম দেখি দুনিয়ার সব জায়গা অটোমেটিকলি আল্লাহ আমার চোখে আসমান করে দেয়। স্বামীর খেদমতে আল্লাহর বান্দিটা পেয়ারা হয়ে গেছে। আম্মা শুনেন, নবীটা দিয়ে ও মহিলার দল শুনো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখো, 3 নম্বরে স্বামীর খেদমত করো। আর স্বামীদের কবইলা যায়, নিজেরা যা খাইবেন বিবিও তা খাওয়ায়েন। খালি একলা একলা হোটেলে ঢুকে খালি পোড়া মুরগি খাইয়েন না। খাওয়ার পরে এই পানি নিতেছে তোমার বাবার কবরের যুবক। কবরের ভিতর থেকে আম্মা আব্বা ডাক দিয়ে কইব, আম্মায় মায় কইব, বাবাই কইব কিসের পানি দিয়ে আগুন নিভাইয়া দিল। আমার আল্লাহ কইব এগুলো দুনিয়ার কোনো পানি না রে, এগুলো জমজমের পানি রে, এগুলো আবে হায়াতের পানি না, এগুলো হাউজে কাউসারের পানি না রে, এগুলো তোমার পোলার চোখের পানি। আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নিয়ে আসছি, এই চোখের পানি দিয়া কবরের আগুনগুলো আল্লাহ নিভাইয়া দিবে রে। এ ভাই, আরিফি হুজুর রে আর নাও পাইতে পারো, এ বাবা ও তোমারও আমি আর জীবনে নাও পাইতে পারো। আল্লাহ রে, আমার আওলাদ ভাই কত মোহাব্বত করি। কয়েকদিন পরে পরে ফোন করে করে কয়, আরিফি ভাই কথা না কইলে ভালো লাগে না। এই মুদার কান্দির মুরব্বীরা কত ভালোবাসে, যুবকেরা কত মোহাব্বত করে রে। এ যুবক, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি রে। এ যুবক, দিলটারে একটু নরম করো। এ বাবা রে, কবরের মোরাকাবা বসে যাও। ওই ইসলামী চিন্তাবিদ, সমদর কণ্ঠস্বর, মর্দে মুজাহিদ, ঐতিহ্যবাহী ধৌলেশ্বর জামে মসজিদের সম্মানিত খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম আরেফি দামাত বরকাতুহু এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত মূল্যবান তাকরীর পেশ করিবেন হযরত মাওলানা কামরুল ইসলাম আরেফি দামাত বরকাতুহু। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से,
जब दिल में है दौलत ईमान नबी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवारे पकड़ होके निकल मैदान असीर, दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। नहिक मोरा भोग বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। 1400 বছর আগে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি, সে আধার গর্তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুদারকান্দি গ্রামবাসী ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় 18তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ, আসাতিজায়ে কেরাম এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, আদরের কচিকাচারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি দীর্ঘ সময় পর্যন্ত বসায় রেখে ওলামা হযরতদের নসিহত শ্রবণ করার সুযোগ দিয়ে, তৌফিক দিয়ে এ পর্বে এ মুহূর্তেও আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সেজন্য আসুন সকলের কণ্ঠকে কণ্ঠ একসাথে মিলাইয়া, সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সরে, বুক ভরে মুখ ভরে জবান খুলে চিৎকার দিয়ে, কলিজা ফাটা আওয়াজ দিয়ে, এশক নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা জেরে ফেলে ইমানের বলে বলিয়ান হই। এই মুদারকান্দি গ্রাম থেকে আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। মালিককে একটু খুশি করে দিই, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। যত শক্তি আছে কণ্ঠের মধ্যে আইনা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমাদের মালিক কি, জবান দিয়েছেন কি, কথা বলার শক্তি দিলেন কি, আরো কিছু মানুষ আছে বোবা বানাইছেন কি, চোখ আছে চোখে দেখে না আলো নিয়ে নিছেন কি। তাহলে আল্লাহ যে আপনারে আমারে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, আলো চোখের আলো ঠিক রাখছেন, কান দিয়ে কথা শুনতে পারি, জবানে কথা বলতে পারি, ওই মালিককে খুশি করে দেন। চিৎকার করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মুখের ভিতরের জিহ্বা দিয়েছেন কি, একসাথে বলে। অনেকে এখনো মুখ খোলে নাই, বাইতে মারামারি করেছেন না, তাহলে বেজার কেন? জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ বন্ধ করে দিছি, কাফেররা মাথা উঁচু কইরা
চোখ রাঙ্গাইয়া আঙ্গুল উঁচু করে মুসলমানদের সামনে কথা বলার সাহস পাইতেছে। যে সবগুলো মুসলমান তামাম পৃথিবীর জমিন থেকে হুঙ্কার দিত, কাফেররা পলাইবার জায়গা পাইত না, এরা গর্ত খুঁজত, ঠিক কিনা জোরে বলেন? একটু করে থুতু দিলে একটা গোসল হয়ে যেত। কিন্তু আমরা নীরব হয়ে গেছি, আমগো আওয়াজ নাই, আমরা ডরাই। মুসলমান বাবাজিরা রে আমার, নিজের বাবারে গালি দিলে মন খারাপ লাগি, মারে গালি দিলে মন খারাপ লাগি, আমার নবীরই গালি দিলে আমার খারাপ লাগে না, ঠিক কিনা জোরে কর, আরেকটু জোরে বলেন। হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, দেহের রগে রগে যদি ইমানের মতন আওয়াজ থাকতো, ইমানের রক্ত থাকতো, তাইলে এই দেশে কোনো কাফের বেদিন মুসলমানের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলার সুযোগ পাইতো না। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু আমরা আওয়াজ বন্ধ করে দিচ্ছি, আওয়াজ নাই, হুঙ্কার নাই। অথচ নবীজি বলছেন, হ্যাঁ সাহাবীরা শোনো, আগামীকালকে যুদ্ধ হবে কাফেরদের বিরুদ্ধে। বলো কারা কারা তৈয়ার আছো যুদ্ধ করবি, জিহাদের ময়দানে যাবে? কারা কারা তৈয়ার আছো বলো? 60,000 কাফের আসবি, তোমাদেরকে মোকাবেলা করতে হবে। কারা কারা তৈয়ার আছো বলো? সাহাবাই কেরাম নবীর সামনে বসা, মাঝখান থেকে একজন টকবগে যুবক দাঁড়ায়া গিয়ে বলে, আল্লাহর রাসূল গো, 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। আরে একটু জোরে বলেন, কয়জন কাফের? জোরে কর। মুসলমান দাঁড়াইছে কয়জন? হিম্মত আছে না নাই? সাহস আছে না নাই? ঈমান আছে না নাই? জজবা আছে না নাই? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হ্যাঁ সাহাবী, এত বড় সাহস, 60,000-এর মোকাবেলা করবা তুমি একা কেমনে, কি আমারে বলো। ওই টকবগে যুবকের নাম হলো হযরত খালিদ বিন ওলীদ। ডাক দিয়ে কই, নবী গো, আপনি বলেছেন কালমাওয়ালা মুসলমানরা হলো জীবিত আর কাফেররা হইল মৃত। 60,000 কাফের যদি মৃত হয় আর আমি একা যদি জীবিত হই, 60,000-এর মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই। আরে কুজুর কো, এ মুসলমান বাবাজিরা রে আমার, এই গ্রামের সন্তান আওলাদ ভাই প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করেন। অনেক ভাই মাহফিল শুইনা, বয়ান শুইনা পেট বইরা বাড়িতে গেছে গা। আপনারা কিছু লোক এখনো বসা আছেন, মনে হয় আরো কিছু শোনার আগ্রহ আপনাদের আছে, এই জন্য আপনারা বসছেন। যদি যাওয়ার মতন হয়, বয়ান শুরু করার আগে আগে গেলে ভালো হবে। যদি মাঝখান থেকে উঠেন, আপনি না উঠে আমার দুইটা সটনা দিয়ে দেন, তারপরও ভালো। মাঝখানে উঠলে তার কারণ বয়ানের দ্বারা অন্যদিকে যায়। এই জন্য একবারে যদি কঠিন কোনো সমস্যা না হয়, আপনারা বসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবগুলো হাত কবুল করে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করিয়া কথা শুনবেন। মাহফিলে আসছেন, মাহফিলে বসছেন, এগুলো তামসার জায়গা না, সার্কাসের জায়গা না। এইখানে আমলের নিয়তে বসবেন, আমলের নিয়তে কথা শুনবেন। 1 ঘন্টা যদি আপনার এই জায়গাতে বসা হয়, যদি এই বসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাসরের কঠিন ময়দানে জমিনটা আপনার পক্ষের সাক্ষী হয়ে যাবে। এই জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা চায়ের দোকানে বসে নাই, স্টেশনে বৈশা গল্প গুজব করে নাই, আল্লাহ গো মাহফিলটার মধ্যে বসা ছিল, আলেম ওলামার সামনে বসা ছিল, কোন একজন বুজুর্গ আল্লাহর ওলি, কেউ কেউ লেখেন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই, রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। এমন সময় কি জানি আওয়াজ দিয়ে বলে, ভাই রে, কে কোথায় আছো, তাড়াতাড়ি করে রাস্তার পাশে দাঁড়াও, এই এলাকা দিয়ে একজন বড় হুজুর যাবে।
আসো হুজুরকে আমরা সংবর্ধনা দেই, হুজুরকে আমরা একটু ভালোবাসা দিয়ে দেই। একজন যুবক বলেন, আমি ফুটবল খেলার মাঠে ছিলাম, হঠাৎ করে আওয়াজ শুই না, আমি খেলা বন্ধ করে রাস্তার কিনারায় দাঁড়ায় গেলাম। আর ওই রাস্তা দিয়ে শাহ ইসমাইল শহীদ, অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি, বলে আমি রাস্তার কিনারায় যখন দাঁড়ায় ছিলাম, ওই রাস্তা দিয়ে যখন শাহ ইসমাইল শহীদ রওনা দিল, হুজুরকে এক নজর দেখার জন্য দাঁড়াইলাম। হুজুর আমার দিকে নজর দিছে, আমিও হুজুরের দিকে নজর দিছি। এরে বাপ, ওই যুবক তো হুজুরের দিকে নজর দিছে, হুজুরও তার দিকে নজর দিছে, দুইজনে আলাদা হয়ে গেছে। ওই যুবক বলি, তারপরের থেকে আমার মনটা কেমন কেমন জানি লাগে রে, আজান দিলে মসজিদে না গেলে ভালো লাগে না। আরে হুজুর চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। নবী কা কদর জানে সাহাবী, নবী কা কদর জানে সাহাবী, মেছলি কা কদর জানে বাঙালি। এই ভারতবর্ষে একজন পাঞ্জাব আর একজন মুসলমান একই রুমে থাকে, তো মুসলমান মাছে ভাতে বাঙালি, সে মাছ ভাত খায়, আর পাঞ্জাবে খালি গোশ খায়। এই কি খায়? গোশ খায়। একদিন সরিষার তেল দিয়া এই বাঙালি মুসলমান সরিষার তেল দিয়া ভালো কইরা ইলিশ মাছ ভাজা করছে। এটা গেরান যখন ছুটছে, পাঞ্জাব ভাই কিরে আজকে কি করছস? মাছ পাকাইছি, আজকে তরকারি পাল্টামো, তুই আমার টাকা আমি তোর টাকা। মুসলমানদের গোস্ত দিয়ে হ্যাঁ এবার মাছ খাওয়া শুরু করছে। মাছ খায় আর কয়, নবী কা কদর জানে সাহাবী, নবীর কদর জানে সাহাবী, মাছলি কা কদর জানে বাঙালি। কয় নবীর কদর জানে সাহাবী, মাছের কদর জানে বাঙালি। মারহাবা কোন জোরে মারহাবা কোন। ওই যুবক ডাক দিয়া কয়, হুজুরকে এক নজর দেখার পরে আজান শুনলে ভালো লাগে না, মসজিদে না গেলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত না করলে ভালো লাগে না, বয়ান না শুনলে ভালো লাগে না, হুজুরের সামনে না বসলে ভালো লাগে না। এই যুবক ঘুরতে ঘুরতে হজ্জে বাইতুল্লাহ চলে গেছে, আল্লাহর ঘর তাওয়াফ করে। গো যুবক, এই মুরব্বীরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, আগে একটু গুছাইয়া লই, পরে ওয়াজ করুন না ইনশাআল্লাহ। আমি তো আপনাকে পুরান মানুষ, নাকি যাইবেন গা? বা যাইবেন গা বোন, শেষে মজা আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই যে হুজুররা দাওয়াত দেয়, এটা কি আপনাকে বিশ্বাস হয়নি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী অনেকে কাফের কইতে নারাজ, অথচ এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজের নবী দাবি করে, এবং তার অনুসারীরা দুইটা দেশে বেশি বসবাস করে, একটা হলো লন্ডনে আর একটা হলো এই ভারতে। লন্ডনে এদের বিশাল বড় কাজকাম চলে, এমন অনেক জায়গা আছে। এই জন্য বাংলার জমিনে একটা গ্রুপ আছে, এরা আমগো নবীরে শেষ নবী মানে না। হুজুররা যে আপনাকে বয়ান করে করে বুঝায় যে আমগো নবী শেষ নবী, আল্লাহ পাক নবীর দিয়া নবুয়তের দরওয়াজায় তালা মাইরা দিছে, আমগো নবীর পরে আর নবী আইতো না। এখন যদি কেউ নতুন করে নবী দাবি করে, আপনারা মানবেন? ধরে কোন মানবেন? হুজুররা তো এইটা নিয়ে চিল্লাইতেছে যে কাদিয়ানের অনুসারীরা এরা আমগো নবীরে শেষ নবী মানে না। এই জন্য বাংলাদেশে বসবাস করতে হইলে এরা নিজের পরিচয় দিয়ে বসবাস করব, কিন্তু মুসলমান নাম দিয়া ভিতরে শয়তানি করব, এটা মুসলমান মানত না। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। ওই যুবক চলে গেছে হজ করতে, আল্লাহর ঘর তাওয়াফ করে। এমন সময় তাওয়াফরত অবস্থায় আর একজন আল্লাহওয়ালার সাথে, আলেমের সাথে দেখা হয়ে গেছে। চক্করে চক্করে হুজুরের সঙ্গে দেখা হয়। 7 চক্করের পরে হুজুর তার কাছে ডাইকা নিয়ে বসায় বলে, শোনো, তুমি কি কোনো আলেম? তুমি কি আলেমের সন্তান? যুবক, হুজুর আমি আলেম না, আলেমের সন্তানও না।
কয় মাথায় টুপি আর টুপি, তোমার সুন্দর চেহারার মধ্যে সুন্দর দাড়ি, তোমার পরনে কি সুন্দর কাপড় দেখা যায়, বলো কোনো তুমি আলেম নি? কয় না হুজুর আমি আলেম না। কয় তোমার চেহারার মধ্যে একটা নূর দেখতেছি, যে নূরটা তুমি দেখো না, আমি আমার নজর দিয়ে তোমার কপালের মধ্যে একটা নূর দেখতেছি। ওই যুবক ডাক দিয়ে কয় হুজুর, হুজুর গো, আমি একদিন বড় বুজুর্গ আলেমের সঙ্গে রাস্তার মধ্যে দেখা করেছি, হুজুর আমার দিকে নজর দিয়েছি, আমিও হুজুরের দিকে নজর দিয়েছি। ওই সময় বুজুর্গ আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, হুজুর যে তোমার চেহারার দিকে নজর দিছি, ওই নজরের নূর এখনো তোমার কপালের মধ্যে চমকাইতেছি। না ওয়াজু সে না কিতাবু সে নজর সে পয়দা दिन हासिल होता है बुजुर्गों की नजर से पैदा। এরে মুসলমান বাবাজিরা রে, খুব খেয়াল করিয়ে কথা শুনবা। আমার আল্লাহ ডাক দিয়ে কে, ও জগতের মানুষ, তোমাদেরকে জানায়া দে, এই জগৎ থেকে তোমাদেরকে একদিন কবর দেশে চলে যাওয়া লাগবে। কি নিয়া কবরে যাইবা? যেই কবরের সাথে নাই বাতি নাই, অন্ধকার ঘর। দুনিয়ার সামান্য অনেক জোগাড় করেছো, বাড়ি বানাইছো, গাড়ি কিনছো, জায়গা জমি আছে, চলার মতো তোমার অনেক কিছু পাথেও আছে। পরকালের সম্বল তুমি কি সংগ্রহ করেছো? আল্লাহ যেদিন তোমার ডাক দিয়ে বলবো, বান্দা এদিকে আয়, তুই যে আজকে আমার জান্নাতে যাবি, বিনিময়ে তুমি আমারে কি দিবা বলো? ওই দিন আল্লাহ ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কয়, এই দিনে আসার জন্য আমি আগেই তো তোরে জানাই দিয়েছিলাম, তুই আমার দরবারে আসার জন্য অগ্রিম অ্যাডভান্স কি পাঠাইছিস বল। হক বফরমা याद चे आवर्दी मुरा अंदोरी मोहलत के मंदारम तोरा अमुरे खुदरा दरचे पाया बरदई हुआ तेरो कुवते दरचे फानी कर दई। আল্লামা রুমি বলে, ওই দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, হে বান্দা, হায়াতের জীবনটা কোন কাজে খরচ করেছো বলো? এই দিনে আসার জন্য কি সঞ্চয় করেছো, কি পুঁজি নিয়ে আসছো? এখন সুদ খাইলো আল্লাহ কিছু কয় না, ঘুষ খাইলো আল্লাহ কিছু কয় না, রাতের আধারে চিপায় চাপায় গিয়া ইয়াবা খাইলো আল্লাহ কিছু কয় না, রাতের অন্ধকারে কলা মুড়ার চিপার মধ্যে গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাইলো আল্লাহ কিছু কয় না, সুদ খাইলো আল্লাহ কিছু কয় না, জিনা করলো আল্লাহ কিছু কয় না, আর এক বেটার ক্ষেতের আইল কাটলো আল্লাহ কিছু কয় না। আপনার প্রভাব খাড়াইয়া সীমানার মধ্যে রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উঠান অন্ধকার বানায় বলাইছেন। রাত 2টা বাজে বাজারে গিয়া মশার কামড়ায় মশার কয়েল আনছেন বেড়ার কাছ থেকে বাকি, বলছেন পরের দিন সকালে দিয়া দিবেন। 2.5 দিন 2 দিনের কথা কইয়া 2 বছর ঘুরাইতেছে। কথা কয় আপনার শক্তি আছে, আপনার পাঁচ পোলা, যে কোনো দলের একটা সভাপতি হইয়া আপনি ঘুষ খান, 2 গ্রুপে মারামারি লাগাইয়া দিয়া তল দিয়া টেয়া খাইয়ালান, 2 গ্রুপে আপনার কাছে গিয়ে কই চাচা বিচার করে দেন। রাগ হইতেছেন মনে হয়, বেজার হইতেছেন মনে হয়, চাচা ঠিক মতো বিচার করে দেন। এরাও আবার জানে চাচাই জাল গাডা খায়। কথা কইেন, কথা কইেন। আমি এবার নিরালা আওয়াজ করতে পারি না, আমার কিছু কমন লাগবে, সুযোগ দেওয়ান লাগবে, নাকি রাগ হইব না? আবার 2 পক্ষের মানুষে জানে চাচা আলগা খায়। আলগাটা বুঝেননি? ইমাম সাহেবের পিছনে গিয়া নামাজ পড়ে, 1 সপ্তাহ নাই, চাচা কই গেছিলেন? হুজুর আমার পোলায় সরকারি চাকরি পাইছি, সরকারি কোয়ার্টার পাইছি, বেতন ভাই কত? বেতন ভাই 50,000, আলগা পাই 3 লাখ। হিলারা কথা কইতো না, বেতন ভাই 50,000, আলগা ভাই। চাচাইও খুশি, চাচিও খুশি, আমার একটা পোলা দিছে আল্লাহ। কথা কইেন, কথা কইেন, কথা কইেন। সবাই খুশি, আল্লাহ পোলা দিছে একটা। এলাকার মধ্যে আইয়া চায়ের দোয়ানা বইয়া সবাই চা খাওয়ায়, ওনার ফোলার মতন ফোলাই হয় না। রাগ হইতেছেন মনে হয়, রাগ হইতেছেন মনে হয়। কথা একটু বুঝলেন বলা কইরা, কাছের মানুষ হইলে কোনা কাঞ্জি বাইঙ্গা ওয়াজ করুন,
আর দূরের থেকে আইলে এলাকার হালাতও বোঝে না, কোনো রকম খালি সময় পার করে জায়গা। যেহেতু আমরা দাওয়াত দিয়েছেন, আওলাদ ভাই মহব্বত করে জিজ্ঞাসা আমার এলাকার মানুষ মহব্বত করে নি, না লিখে দাওয়াত দিচ্ছে আপনারা, এই জন্য একটু সুন্দর করে বসেন। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমার সাথে কথা বলেন, দুই গ্রুপে মাইল লাগাইয়া টেহা কি জানি খায়, কি খায়? আলগা খায়। এখন চাচা বিচার করে দিয়ে মারি খাইছি, আগামীকালকে ডাকা যাবো আমার চিকিৎসা করাইতে, বাড়ায় বুঝালাইছে। চাচা নেন আপাতত এলাকার থেকে ওষুধ ভরি খান, 2 দিন পরে যাইয়েন। এরা যখন মুট করে দিয়ে গেছে গা, চাচায় ছায়া দেয় 5,000 টাকা। চাচায় উপরে উপরে বেজার হইলো, ভিতরে ভিতরে খুশি। যেই গ্রুপে পিটাই ছিল এই গ্রুপটা ইয়া কয় চাচা শুনছি এরা নাকি আয় দেখা করে গেছে, আমরাও আইছি, ঠিকঠাক মতো বিচার করেন। এরাও মুট করে দেওয়া গেছে। দোনো গ্রুপ যাওয়ার পরে চাচায় ছায়া দেয় আগেরটা 5,000, পরেরটা 12,000। জোরে কখন বুঝলেন, একটু ভালো করে বুঝছেন। এখন পরের দিন বিচারে বসলো চাচাই, এরে মুসলমান আমার দিকে তাকান, এ বাবাজিরা রে আমার, খুব খেয়াল করিয়ে কথা বুঝবেন। বিচারের চেয়ারের মধ্যে বইসা চাচায় খালি ওই দিকে ছায়াতায়, ওই দিকে কথা কয়। যারা 5,000 দিছিল এদিকে মাথাও ঘুরায় না, এদিকে ছায়ই না। একটু পরে ডাক দিয়ে কই চাচা পাক পাঞ্জাতনের খবর কি? রাগ হইতেছে মনে, চাচা পাক পাঞ্জাতনের খবর কি? অনেক বাবা কথা কেউ না। অনেকক্ষণ পরে চাচায় ডাক দিয়ে কয় শোনো রে বাতিজা, কি হইব তোর পাক পাঞ্জাতন দিয়া 12 আউলিয়া ঠেলে, কয় আউলিয়া ঠেলে? 12 আউলিয়া ঠেললে বেড়ারে বিচার ঘুরে দিছে। এই বেড়ায় 3 বার মক্কা থেকে হজ করে আইছে। আমি কি এই বেড়ায় হাজি না 1 নম্বরের ফাজি? একমত হলে জোরে কোন ঠিক না বে ঠিক? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এই বেড়ায় 5 লাখ টাকা খরচ করে আইছে, সভাপতি বানাইছে। বেড়ার নামের লগে বলে হাজি লাগাই না, বেড়া ওয়াজি আইনে, কোনো আইনে। এরে মুসলমান রাগ হয়ে নামার দিকে চাই। আল্লাহ কয় ধরি তো ধরি না, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ কয় সহজে ধরি না, খাইতে থাক লইতে থাক। কিন্তু মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে আমার দিকে একটু উদাহরণ দিয়ে বুঝেন। 2 বন্ধু একসঙ্গে লেখাপড়া করে ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত, একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর একজন নকল করে করে ফার্স্ট। আপনারা বলেন তো নকলে আসলের মধ্যে ডিফারেন্স আছে না নাই? পার্থক্য আছে না নাই? ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাসের ফার্স্ট, 2 জনে পাঠ্য জীবন শেষ করছে, এখন আসছে কর্মজীবন। 2 বন্ধু একসাথে যায়, হঠাৎ করে ছায়া দেখে মুদারকান্দি প্রাইমারি স্কুলের মধ্যে একটা নোটিশ বোর্ডে মুসলমান ভাইরা আমার একটা বিজ্ঞপ্তি দিছে, এখানে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 2 বন্ধু সার্টিফিকেট জমা দিছে। স্যারে ছাইয়া দেখে একজন 98, 99, 100 মার্ক পাইয়া পাস করছে, আর একটা কোনো রকম 30, 32 পাইয়া পাস করছে। স্যারে তখনই বুঝা লাইছে কোনটায় কোন রকম। তারপরও স্যারে ডাক দিয়ে ভাইবা পরীক্ষা হবে, আগামীকালকে আইসো। 2 বন্ধু একসাথে স্কুলের কিনারায় গিয়া বলে বন্ধু রে, তোরটা দেখা পরীক্ষা পাস করে এ পর্যন্ত আসছি, পাঠ্য জীবন শেষ করছি, এখন কর্মজীবন। স্যারে তোরে যেই প্রশ্ন করে আমার একটু কইয়া দিস। এইখানেও নকল, এখানেও কি? এখন ফার্স্ট ক্লাস বন্ধু কয় ভাই রে, এইখানে কেমনে কি কইয়া দিতাম, স্যারে কি আমার একরকম প্রশ্ন করবো নি? আবার কয় তুই একটা কাজ কর, জানালার পাশে গিয়ে খাড়ায়া থাক, স্যারে কি কয় শূন্য তুই একটু মুখস্থ করিস। 1 নম্বর পাস করুন না। যখন স্যারের সামনে গেল, স্যার এইবার তার মুসলমান বাবাজিরা রে আমার, তার সবকিছু দেখা, কাগজপত্র দেখা কয় তোমারে বেশি প্রশ্ন করবো না, ইতিহাস থেকে একটা প্রশ্ন করি। এই বেড়ায় তো সব পারে জানে। কয় স্যার মনে যা চাই করার অসুবিধা নাই। কয় বলো বাংলাদেশ কত সনে স্বাধীন হয়েছি? এই বেড়ায় কয় স্যার এইটা তো পানি বাতার মতন, অসুবিধা নাই। বাংলাদেশ 1970 সনে স্বাধীন হইয়া 71-এ ফাইনাল হয়েছে। স্যারে কয় ভেরি গুড। ওই সোরাই যেবারে খারে রয়েছে, হ্যাঁ বুঝছে বা না বুঝছে খারিয়া মুখস্থ করে 70, 71, 70, 71, 70, 71।
70-71 মুখস্থ করে স্যারের সামনে গেছে। স্যারের এদিকে আসো, লেখাপড়া জীবনে কি করছো, আসো এদিকে আসো, বেশি প্রশ্ন করার দরকার নাই, বুঝালাইছে তুমি জীবনে কি করছো না করছো, বলো তোমার নাম বলো। বললাম তো স্যার বাবার নাম কইছি। তোমার আব্বার জন্ম কত সনে, এবার সরাই দেখেন কেমনে ধরা খায়। কয় স্যার গো আমার আব্বা জন্ম নিছে 70 সনে, 71 ফাইনাল হয়েছে। রাগ হইতেছেন মনে হয়? 70 জন্ম নিয়ে 71 ফাইনাল হয়েছে। স্যারের সামনে গিয়ে ধরা খাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় গুনাহ করলে আমি আল্লাহ ধরি না, এইটা আমার ধরার জায়গাও না। এই দুনিয়াতে যা মনে চায় তাই করতে পারবা, কিন্তু বান্দা শুনিয়ারা আমার ধরা কবর থেকে শুরু হবে। ওইখানে ডাকতে ডাকতে তোমার জিহ্বার পানি শুকাইয়া যাবে, তোমার গলাটা শুকাইয়া যাবে। ওইখানে তোমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরে ডাকলেও কেউ শুনবে না। ওই কবরে এমন ধরা খাইবা, ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, মাঝে মাঝে ঘুষ টুস খাস কি? ফেরেশতারা কয় ঘুষ তো আমরা খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। এ মুসলমান খুব খেয়াল করিয়া কথা শুনো রে বাপ, কিসের এত বাপ দেখাও, কিসের এত বাহাদুরি দেখাও? ওলামায়ে কেরাম দেখলে গেলে নাক ছিটকাও, খোসা মারো। হুজুরে আস্তে আস্তে হাইটা যায়, হুজুর মনে হয় বেশি খাইয়া লাইছে। তাড়াতাড়ি করে গেলে হুজুর কয়বার দাওয়াত খাইছে, ফ্যাটটা এত বড় হয়েছে কেমনে? হুজুর গো আপনারা ফরের বাতি খান, এগুলো আর জীবনে কইেন না গো বাপ। নিজের দিকে তাকান, নিজের হায়াতের জীবনে কি আমল করছেন ওই দিকে তাকান। আর এক বেডারে নিয়ে এগুলো দেখার দরকার নাই। মুরব্বীরা কয় তোমারে 2টা চোখ দেওয়া হয়েছে, একটা চোখ দিয়ে নিজের দোষ দেখো, আর একটা দিয়ে মানুষের গুণ দেখো। একটা দিয়ে নিজের দোষ দেখো, আর একটা দিয়ে গুণ দেখো। দেখবা তুমি যখন জগতের মধ্যে তুমি সবচেয়ে বেশি খারাপ, আর আমি কই না আমি বালা, আমি বালা। কিন্তু মুসলমান ভাইরা রে আমার খুব খেয়াল করিয়া কথাগুলো শুনে যান। ওই মালিক আল্লাহ দিয়ে কই জগতের মানুষ আমি আল্লাহ 24টা ঘন্টা তোর দি। নবীজি বললেন বলো তোমরা কি বলবা বলো। এক বিবি ডাক দেয় আল্লাহ নবী গো, আমরা আপনার ঘরে আসি, আমার ঘরে একটা বালিশ লাগবে, একটা বালিশ দেন। তোমার কি দরকার বলো। আমাদের ঘরের তোষকটা একবারে পাতলা হয়ে গেছে, এটা ঠিক করে বানানো দরকার। আর একজনে ডাক দিয়ে কয় নবী গো, ঘরের মধ্যে একটা মাত্র পেয়ালা, আর একটা পেয়ালা হইলে ভালো হয়। 9 বিবি 9 রকম যখন নবীর কাছে চাইছি, রসুল ডাক দিয়া কয় শোনো, আমি তো আগেই জানাই দিয়েছি আমার ঘরে মোহাব্বত পাইবা, সম্পদ পাইবা না। আমার ঘরে মোহাব্বত পাইবা, আমার ঘরে মোহাব্বত পাইবা, সম্পদ পাইবা না। এর মুসলমান খুব খেয়াল করিয়ে কথাগুলো শুনে যাও। নবীর সাহাবীরা ডাক দিয়ে আল্লাহর রাসূল বলেন জান্নাত কেমনে পাওয়া যাবে? ও রাসূল জান্নাত কেমনে পাওয়া যাবে? কোন একজন সাহাবী আইসা বলেন হ্যাঁ রাসূল বলেন দুনিয়া কেমনে পাওয়া যাবে? সাহাবীরা কয় রাসূল পরকালে জান্নাত কেমনে পাওয়া যাবে? আমার নবী ডাক দিয়ে আসো, কাছে আসো। সাহাবীরা নবীর সামনে বসে গেলেন, আমার দিকে তাকান। যখন সাহাবীরা নবীর সামনে এসে বইসা গেল, ইন্দিমে টাইম আমার নবী ডাক দিয়া কয় এখন যেই ব্যক্তি মসজিদে ঢুকবে সে জান্নাতি। এখন যে মসজিদে ঢুকবে সে জান্নাতি। এই ঘোষণা দিয়ে দেওয়ার পর সাহাবীরা নবীর দিকেও তাকায়, বাহিরের দিকেও তাকায়। এত বড় সুসংবাদ, এখন যে লোকটা ঢুকবে সে জান্নাতি। বারবার যখন বাইরের দিকে নজর দেয় গো, ওই টাইমে একজন সাহাবী মাত্র ওযু করছেন, হাতের থেকে ওযুর পানিগুলো গড়ায় পড়তেছে, দাড়ি মুবারক থেকে ওযুর পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। সাহাবী জুতাগুলো এক পাশে রাইখা নবীজির সামনে বসে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বয়ান করতেছেন এক সময় বয়ান শেষ হয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবীরা উঠে উঠে চলে যাইতেছেন, আর একজন সাহাবী ওই সাহাবীরে ফলো করছেন, পিছনে পিছনে যায় আর বলে, বাইরে আমার বাড়িতে আজকে একটু অসুবিধা আছে, তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি কি আমারে নিবানি বলো? ওই সাহাবী বলে, ওয়েলকাম, চলো ভাই, সুবহানাল্লাহ, অসুবিধা নাই, চলো আমার বাড়িতে, সব চলো। ওই সাহাবী রওনা হয়ে যায়, বাড়িতে চলে গেলে রাত তার ঘরেই কাটাইলেন। ওই ঘরের সাহাবী, বাড়িওয়ালা সাহাবী বারবার ঘরের ভিতরে ঘুমায় আসি, আর যেই সাহাবী গিয়েছিল ওই সাহাবী একটু পরে পরে তার দিকে তাকায়, সে রাতের বেলা কি আমল করে। সারা রাত পার করে দিলেন ঘুমাইয়া। যখন মুসলমান ফজরের আজান শুরু হয়ে গেল, সাহাবী ঘুম থেকে উঠছে, ওযু করছে, মেহমান সাহাবী ওযু করছে, উঠছে, চলে গেলেন মসজিদে, ফজরের সালাত আদায় করলেন। নামাজের পরে দুইজন আলাদা হয়ে যাবি। মেহমান সাহাবী মেজবান সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই গো, আসলে আমার বাড়িতে কোনো অসুবিধা ছিল না, তুমি যখন মসজিদে ঢুকলা ওই সময় আল্লাহ রসুল ডেকে ডেকে বলতেছিলেন, ও সাহাবীরা শোনো, এখন যে সাহাবী মসজিদে ঢুকবে সে জান্নাতি, তুমি কি আমল করো দেখার জন্য তোমার ঘরে রাত যাপন করেছি, বলো বলো তুমি কি আমল করো বলো। ওই সাহাবী ডাক দিয়া কয়, শোনো, স্পেশাল আমার কোনো আমল নাই, তবে আমি রাতের বেলা যখন ঘুমাইতে যাই আমার কলবটারে আমি সাফ করে ঘুমাই, এই কলবের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ রাখি না, দিলটারে আমি সাফ করে ঘুমাই। এই ক্ষুদ্র আমলটার বিনিময়ে আল্লাহ রসুল বলেন সে জান্নাতি। আমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ আসেনি। একবার বাড়ি দেখলাম হিংসা লাগে, জায়গা জমি একটু বেশি দেখলে হিংসা লাগে। থানবী সাহেব একটা ঘটনা লেখছে, ঘটনাটা হইল এমন, এক লোক বড় হিংসুটা লোক, মানুষেরটা দেখলে তার ভালো লাগে না, মনে মনে কয় কত দোয়া করছে আল্লাহর দরবারে, দোয়া কবুল হয় না, তাইলে কি করা যায়? একজন বলতেছে, শুনো, সাগরের মধ্যে একজন বড় বুজুর্গ বসবাস করে, নাম হলো হযরতে খিজির, তার কাছ থেকে দোয়া চাইলে, দোয়া করলে তুমি যা চাইবা সেইটাই আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। সাগরের পারে গিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে দবদবে সাদা পোশাক পরে একজন বুজুর্গ সাগরের পারে দিয়ে হাঁটে, গিয়ে বলে, ভাই আপনার পরিচয় কি, আপনারটা একটু আমার পরিচয়টা আমার একটু বলেন। বলে, তুমি আমারে চিনবা নি? হ্যাঁ। বললে, চিনবো, আমার নাম হলো খিজির, আমি তো আপনারই খুঁজতেছি। কই কেন? আপনি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ও হুজুর, আমার জন্য একটু দোয়া করেন, আমার বাড়ির পাশে একজন ধনী মানুষ আছে, আল্লাহ তারে অনেক সম্পদ দিছি, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তারে যা দেয় আমার জন্য ডবল দেয়। কি দোয়া চাইছে? এইবারে একটা বিল্ডিং এর মালিক হলে আল্লাহ যেন আমার দুইটা বিল্ডিং এর মালিক বানায়, যেইটাই হোক দুইটা চাই, ডবল চাই। আল্লাহর বান্দা দোয়া করে দিছে মালিক, এইবারে আমার কাছে আইছে দোয়া কবুল করাইতো, তোমার কাছে হাত বাড়াইছি, তার বাড়ির পাশের লোকটার যা হয় একটা হলে আর যেন দুইটা হয়, দোয়া কবুল হয়ে গেছে। এবার বাড়িতে আসছে, ব্যবসা শুরু করে দিছি, বাজারে এই বেড়ার দোকান হলো একটা, এই বেড়ার কয়টা? কথা কইেন, কয়টা? এই বেড়ার 5 তলা বিল্ডিং একটা, এই বেড়ার কয়টা? বেড়ায় খুশি নেবে যা? আরে খুশি কারে কয়? ভালোই তো দোয়া করে, ভালোই পাইতেছি, একটা হইলে দুইটা হয়। কয়েকদিন পরে খবর পাইছি যেই বেড়ার একটা গেলা গাই হইলে যে বেড়ার দুইটা হয়, ওই বেড়ার একটা চোখ গেছে। কয় চোখ গেছে? এই বেড়ার গেছে একটা, আর যাইব কয়টা? এই আন্দা বেড়ায়, কানা বেড়ায় দুইটা চোখ দেখুন অন্ধ হয়ে গেছে। কয়েকদিন পরে খবর পাইছে এই বেড়ায় হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে এক পা ভেঙে গেছে। এর কয়টা ভাঙতো? হিংসিটাকে অবস্থা এমনই হয়। দিল সাফ করে ঘুমাইবেন, রাতের বেলা মারা গেলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন।
আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ আমাদেরকে পড়াইয়া বলতেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর ঈমান আনো, 2 নম্বরে বাইসা বাইসা নেক আমল করো। নেক আমলের মধ্যে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, টাকা থাকলে যাকাত আছে না নাই, জীবনে একবার হজ ফরজ হলে হজ আছে না নাই। ভালো ভালো কাজের মধ্যে অনেক কাজই আছে যেগুলো নেক কাজ। দান করা, সাদাকা করা, ওয়াজ মাহফিল করানি, ছেলেকে আলেম বানানি, হাফেজ বানানি, মসজিদ বানাইয়া দেওয়া, রাস্তাঘাট বানাইয়া দেওয়া, এলাকার মধ্যেই পানি পান করার মতন কোন ব্যবস্থানে একটা টিউবওয়েল বসাইয়া দিলেন। আপনি অনেক জায়গার মালিক, একটা পুকুর কাইটা দিয়ে মানুষকে, জনগণকে আপনি সহযোগিতা করলেন। এলাকার ছেলেপেলে সব কিন্ডার গার্ডেনে পড়ে, কেজি স্কুলে পড়ে, কোনো মাদ্রাসা নেই, আপনি একটা মাদ্রাসা বানাইয়া দিলেন। মুসল্লিরা নামাজ পড়তে পারে না, আপনি একটা মসজিদ বানাইয়া দিলেন। অনেক সম্পদের মালিক, আপনি একটা গোরস্থান বানাইয়া দিলেন। এটি ভালো কাজ না খারাপ কাজ? বলেন জোরে, ভালো কাজ না খারাপ কাজ? বাইসা বাইসা ভালো ভালো কাজ করা, ভালো ভালো আমল করা, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ না রাখা। মুসলমান খুব খেয়াল করেন, ভালো ভালো কাজের মধ্যে অনেক ধরনের কাজ আছে যেগুলো নেক কাজ। আব্দুল হজরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই রাস্তায় ঘুইরা 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 ঘুরে মানুষকে দিনের দাওয়াত দেয়, মানুষকে আল্লাহর পথে ডাকে, মানুষকে কবরের কথা বলে, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে। এমনি এমনি যখন বলা শুরু করে দিলেন, খাদিম নিয়ে যখন রওনা দিলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়া গেলেন, হঠাৎ করে তাকায়া দেখেন রাস্তার পাশে একজন যুবক, পুরাতন একটা বিল্ডিং, দাদার আমলের বিল্ডিং, এটার অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। এবার ওই যুবকটা চেয়ারে বৈশা বৈশা রাজমিস্ত্রি দিয়া, জোগালে দিয়া দিয়া পুরাতন বিল্ডিংটার অনেকগুলো জায়গা নষ্ট হয়ে গেছে, ফালায়া ফালায়া মেরামত করতেছেন। আর এই মুহূর্তে আল্লাহর ওলি মালিক দিনার খাদেম নিয়ে ওই যুবকের সামনে গিয়ে দাঁড়ায় গেল। ডাক দিয়া কয়, যুবক বলো তো এই বিল্ডিং এর মালিক কি? হুজুর বিল্ডিং এর মালিক আমি। কয় তার আগে বিল্ডিং এর মালিক কে ছিল? আমার বাবা। কয় তার আগে কে ছিল? ওই বিল্ডিং এর মালিক ছিল আমার দাদা। কয় তাইলে তুমি এই বিল্ডিংটার কাজ করাইতেছো, সুন্দর করতেছো, কয়দিন বসবাস করবো এই ঘরে? যুবক ডাক দিয়ে কয়, হুজুর কতদিন বসবাস করবো এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই। কত টাকার বিনিময়ে তুমি ঘর মেরামত করাইতেছো, বিল্ডিং মেরামত করাইতেছো বলো? কয় হুজুর 1 লক্ষ দিরহাম। কয় তাই নাকি? কয়দিন বসবাস করবা বলো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর কয়দিন বসবাস করবো এটা আমি বলতে পারবো না। কয় তাইলে শোনো, কয়েকদিন পরে তুমিও তোমার বাবার মতো কবরের বাসিন্দা হয়ে যাইবা, তোমার ছেলে মেয়েরা এই ঘরের ভেতরে বসবাস করবি। তবে শুনিয়া রাখো, আমি তোমার একটা কথা বলে যাই, এই 1 লক্ষ দিরহাম দিয়া যদি তোমার এই পুরাতন বিল্ডিংটারে সংস্কার না করাও, তুমি আমারে 1 লক্ষ দিরহাম দিয়ে দিবা। এর বিনিময়ে তোমার আমি এমন একটা ঘোষণা দিয়ে দিব, তোমার এমন একটা বিল্ডিং দেওয়া হবে, যেই বিল্ডিং এ একবার ঢুকলে তোমারে চিরদিন থাকার ব্যবস্থা করা হবে, আর কোনো দিন এই বিল্ডিং থেকে তোমারে কেউ বের করে দিবে না। চিরস্থায়ী একটা বিল্ডিং পেয়ে যাবে। মুসলমান বাবাজিরা, আরে আমরা যদি বলি ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, চিরস্থায়ী জান্নাত পাইবেন, এগুলো অনেকের বিশ্বাস হয় না। যেদিন আপনার আমার সামনে মালাকুল মউত আসবি, আইসা যখন গলার মধ্যে চিবি দিয়ে ধরবি, ওই মুহূর্তে বান্দা বলবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমারে ছেড়ে দাও, আমি নেক কাজ করব। ওয়াজ আগে শুনুন, এখন থেকে ওয়াজ শোনা শুরু করব। মুয়াজ্জিন আযান দিলে নামাজে চলে যাব। রমজান মাসে আমি আর ওই দোকানের ভিতরে ঢুইকা দিনের বেলা খাবো না, ভালো ভালো কাজ করুন। যখন আজরাইল ধরবে বলবে ছেড়ে দাও, নেক কাজ করুন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন সুম্মা ইউনজিহিকাল্লাহ, নাজাত দিয়ে দাও, পরিত্রাণ দিয়ে দাও। নামাজ ধরে বলাম, আজরাইল ডেকে ডেকে বলবে না না, হায়াতের জীবনে তোমার লম্বা সময় দিয়ে অবকাশ দেওয়া হয়েছিল, ওই সময় তো তোমার ভালো লাগে নাই, মসজিদের পাশে চলে গিয়েছ, হুজুর গো ভালো লাগে নাই, ওয়াজ নসিহতে ভালো লাগে নাই, মনে মনে কইছো বলছো এই ওয়াজ আগেও শুনছি, হুজুররা কি কেবল আমরা আগের থেকে জানি।
এই পণ্ডিত আছে না নাই? জোরে কোন আছে না নাই? অভাব নাই। কথা বলার সময় বড় বড় লম্বা লম্বা কথা কইতে, হুজুর 5 বেলা আজান দিয়া 3 বেলা গরম ভাত খেয়া নামাজটা একটু চালায় নি। হুজুর জায়গা আমরাই দিছি, মসজিদ আমরাই বানাই দিছি। হুজুর 3 বেলা গরম ভাত খেবেন, 5 বেলা আজান দিয়া নামাজটা চালায় নিয়ে মাস শেষে বেতন নিয়ে আমগো নিয়ে এত টানাটানি করে নিয়ে 12টা পর্যন্ত সার দোয়ান গরম। সার দোয়ানের ভিতরে বড় বড় টেলিভিশন ছেড়ে দিছে এখন। আর টেলিভিশন যেই দোকানে নাই এই দোকানে মানুষও নাই। 1টা পর্যন্ত দোকান চলে বাপ। চায়ের দোকানদারকে হুজুর দেখছি এই চায়ের দোকানে টেলিভিশন না দিলে হুজুর কাস্টমার আইন। আমি কি কেন? হুজুর আমরার দেশে গাবি কিনলে বাছুর ফ্রি, বকরি কিনলে বাচ্চা ফ্রি, 3টা সাবান কিনলে 1টা সাবান ফ্রি, মাঝে মাঝে ভ্যান গাড়ি দিয়ে আবার হুজুর পাউডার বেচে 1 কেজির লগে 1 পোয়া ফ্রি। এই ফ্রির কারণে মাল খুব বেশি চলে। চায়ের দোকানের ভিতরে 5 টাকা দিয়ে 1 কাপ চা খেলে মাগনা 6 ঘন্টা টিভি দেওয়া ফ্রি। জোরে কথা কইতো না, ঠিক না বে? ঠিক জোরে কন। এ যুবকটা ঠিক হয়ে যাও। আমরা যুবকরাও দেখছেন মাশাআল্লাহ অনেক যুবক আজকে এখানে বসছে। অনেক যুবক এমন আছে রাতের অন্ধকারে আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে কন। দেখবেন মাঝে মাঝে শিবাসাবার ভিতরে দেখি অনেক যুবক খাড়া হয়ে থাকে। আমরা অনেক রাত্রে ফিরিতে আবার ভদ্র মায়ের সন্তান গেলে আবার আড্ডাবাজি করে। কিছু কিছু কুলাঙ্গার সন্তান আমরা দেশে এখন আছে যারা বাপ মানে না, হুজুর মানে না, পীর মানে না, মুরব্বী মানে না। এরকমের যুবক কিছু আছে না নাই? অভাব নাই। কানের মধ্যে কি জানি ঢুকায় রাখছে, একবারে নাচতাছে এদিকে এদিকে। যেই মাত্র হুজুর দেখছে তাড়াতাড়ি করে কিছু সম্বন্ধ হইলে করবো হুজুর গো বাড়ি করে দিয়া এখন মিলাদ পড়া শুরু করে। কিরে রাত বাজে কয়টা? হুজুর মাত্র 1টা আনা বাজে। এত রাত্রে মিলাদ পড়াস কীর্তি? হুজুর আমরা দেখিয়া। আচ্ছা তুই দেখে মিলাদ পড়বি, কিনলে কস মিলাদ পড়াস কিনলে? হুজুর একটা মাসালা করে দেয়। রাত বাজে 1টা, হুজুর মাসালা দেখে হতে খাড়া করে। কি মাসালা কয়? হুজুর সবে কদর কবে? সবে কদর। তুই সবে কদর দিয়ে কি করবি? হুজুর এত টাইম টু মামগর নাই। আমনের কইছেন 1 সবে বেড়াতে নাকি আবাদত করলে, 1 কদরে আবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যায়। হুজুর একটা পাইছিলাম আর একটার অপেক্ষায় আছে। আমরার দেশে সাপ্তাহিক মুসল্লি আছে, 5 ওয়াক্ত মুসল্লি কম, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই শুকুর মুন্সির সংখ্যা আছে কিন্তু পাঞ্জেগানা মুসল্লির সংখ্যা একেবারেই কম, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক বলেন। অভাব নেই, অভাব নেই। এই চার দোয়ানের থেকে 10 কাপ 15 কাপ চা খাইয়া লাই, বন খাইয়া খালি করে দোয়ান, আবার সাথে বন রুটির সাথে আবার কলাও খায়। রাত 1টা বাজে গিয়ে ঘরে দরজা ধাক্কায়, বেরিয়ে দম খায়। ঘুমাই গেছে নাকি? ভিডিও একের ঘুমের থেকে লাভ দিয়ে উঠে কয় কি খাইয়া থাকতাম নাকি? কয়টা বাজে? হবাই 2টা না বাজে। হবাই বলে 2টা বাজে। বাটটাত খাইতেন না? আরেকটা দমক লাগাই দিকা একটা ঘন ঘন খিদা লেগে থাকে তখন মতন। কেন? কাজ তো 10 কাপ চা খাইয়েছি, সাথে আবার 5টা বন খাইছি, 5টা সাগর কলা খাইছি। এত কিছু খাওয়ার পরে কার খিদা থাকে? ও জোরে কথা কইতো না। রাত্র হয়েছে বেশি, এই জন্য আমরা কতবার হইতেছে না, বুঝতেছি না কিছু। খিদা থাকে না? থাকে না? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো বেডি কিছুই কইছে না। এখন তো হারিয়ে গেছে, হারিয়ে ব্যাগ বিছরাইতেছে। ব্যাগ বিছারে কি লাগে? কাপড় টল লয়ে যাবো গা, রাত দূরে যাবি এ কিনলে গা। সকালে বাজারের কথা বলে চোখরাং গান দমক দেন। 10 কাপ চা খাইলাম 50 টাকার চা, 10টা বনরুটি 50 টাকা, তারপরে 10টা সাগর কলা কি 100 টাকা খাইলাম। বাজার করার টাকা নাই, বেড়ে আবার একটা ছোট করে বিটকি দিয়ে কয় চা খাইলে আবার টাকা লাগেনি। কেমনে খাও? মাগ না ওই খাই। 17 বছর চা খাইছে একটা ফার্ম দিয়া। তোর কথা কয় না? কয় বছর খাইছে? 17 বছর চা খাইছে একটা ফার্ম দিয়া। আওয়ামী লীগের লোক ফাইলি ফার্ম দিছি। ও সেকেন্ড নৌকাটা যেই বাসা বাড়ছে এটা মনে আর ডুব দিল, ও আর ডুব দিল। এরম করে ফার্ম দিয়ে বেড়াতে চা খাইলেছে, বনরুটি খাইয়ে লেছে। আবার যখন দেখছে বিএনপির হেরা বেকায় দেয়, তখন সামনে গিয়ে কইছে মিয়া মন খারাপ করো কি লিগা? 1 মাঘে শীত যাইতো না, আরো মাঘ আইলে। কথা কয় না। এখন বিএনপির আগে মাঘ মাস আয়া পড়ছে, রাগ হইতেছে মনে হয়। এরা তো আমগো ভাই বেড়াদার, না বুঝলে এরা বুঝবো কই থেকে? ঠিক কিনা? জোরে কন। তা মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ডাক দিয়া কয় যুবক আমার 1 লক্ষ দিরহাম দিয়া দিবা, তোমার এমন একটা ঘরের সুসংবাদ আমি দিব, যেই ঘরটার একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার,
গাঁথনি এগুলো হবে মেশক আম্বরে। একবার ঢুকলে তোমার আর কোনোদিন বের করা হবে না। ওইখানে গিয়া মনে যা চাইব সবই পাইবা, মনে যা চাইব সবই পাইবা। এই ওয়াজ আমি একবার সিলেট গিয়ে করছিলাম, করার পরে আমার এক জিগায়, হুজুর জান্নাতে গরুর গোশ আছে? আমি এখানে গরুর গোশ আছে। আরেকটা উঠে হুজুর বিড়িটা, আমি কি বিড়ি থাকলো এরকম থাকতো না। এখন যে বিড়িটা আমাদের দেশে আছে, ইট বাটার ধোয়া ফেল করে শয়তানও দূর হয়ে যায় বিড়ি দেখলে। আরেকবার দেখে হুজুর বিড়ি খাইলে উপকার আছে? কি উপকার? হুজুর কুত্তায় কামড় দেয় না, গড়ে চোরাই না, আর মানুষ বুড়া হয় না। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। আমি কেমনে? হুজুর এই সিগারেট খাইতে খাইতে যখন গড় হইয়া কাশতে শুরু করে চোরাই ঘর ঢুকতে চায়। এবারে হজাগ আছে, কি আছো? এই হুজুর কুত্তায় কামড় দেন। আমি এইটা তো বলা কেমনে? হুজুর যখন কাশতে কাশতে বেড়ায় বেহ হয়ে যায় তখন হুজুর আত লাড়ি, লাড়ি দেখলে কুত্তার সামনে আইনি। আর হুজুর এই বেড়ায় জীবনে বুড়া অনেকে কয় হুজুর বিড়ি খাইতে বুড়া হওয়ার আগে মরে যায়। কিরম ফজিলতের কামটা বেড়ায় করতেছে। রাগ হইতেছে মনে হয়, বেশি রাগ হইতেছে, রাত্র বেশি হয়ে গেছে, একটু বিনোদন দিলাম যাতে করে আপনারা একটু আরামে বসে। জোরে কর মারহাবা, আর একটু জোরে কর মারহাবা। মুসলমান বাবাজিরা, আরে আমার যুবককে ডাক দিয়ে কয়, যুবক এমন একটা বিল্ডিং এর খবর তোমারে দিব, যে বিল্ডিং এ একবার ঢুকলে আর তোমারে কেউ বাইর করবো না। যুবক কয় ভালোই হয়, কয় টাকাটা আমারে দিয়ে দাও। হুজুর এখন দিব না, আমাকে একটা রাত্র চিন্তা করতে দেন, পরের দিন আবার আসলে আমি চিন্তা ভাবনা কইরা আপনারে কি করা লাগে আমি তখন দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তার খাদেম লইয়া ফজরের নামাজ শেষ করিয়া হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের বাড়িতে চলে গেল। গিয়ে দেখে যুবক আল্লাহর ওলির সম্মানার্থী টাকাগুলো ব্যাগের ভিতরে থলিয়ার ভিতরে লইয়া হুজুরের জন্য অপেক্ষা করতেছি। হুজুরে গিয়া তার দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। যুবক আমি আসছি। ও যুবক কি চিন্তা ভাবনা করেছো বলো? ওই যুবক ডাক দিয়ে হুজুর টাকা দেওয়ার নিয়ত করছি, তবে আপনার সাথে আমার কিছু বুঝা পরামর্শ আছে। ও হুজুর পরকাল সত্য, আল্লাহর জান্নাত জাহান্নামও সত্য। আপনারা ওয়াজ করেন, নসিহত করেন, হুজুর আমরা সব গ্রহণ করি। ও হুজুর ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আমার নিকট থেকে 1 লক্ষ দিরহাম নিয়ে যান। আমার যে একটা পরকালে জান্নাতে ঘর দিবেন, এইটা আমার ধারণা বিশ্বাস 100% আপনার উপরে আছে। তবে হুজুর গো আমার কোনো হায়াতের জীবনে আমল টামল নাই, আপনি একটা কাজ করেন, কাগজের মধ্যে একটু লেখেন, আমি যুবকের নিকট থেকে 1 লক্ষ দিরহাম নিলাম, বিনিময়ে পরকালে জান্নাতের একটা ঘর তারে দিয়ে গেলাম। আমি যেদিন মারা যাইব, যারা আমারে গোসল করাইব এদের হাতে আমি কাগজটা দিয়ে যাব আর বলবো, আমি মারা গেলে গোসল করে কাপড়ের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিও। আমরা যখন কবর নিয়ে শোয়াইব, ফেরেশতারা যখন আমার পাশে দাঁড়াইয়া যাব, ফেরেশতারা আইসা ধরবে, এ বেটা হায়াতের জীবনে কি করছস বল, তোর রব কেডায়, তোর নবী কি, তুই কোন ধর্মের মানুষ? ওই দিন তো আমার ভিতরে কোনো পুঁজি থাকবে না, আওয়াজও বাইর হইব না। তাইলে এখন কি করা? তাইলে হুজুর আমি ফেরেশতারা যদি আমার কবরে আসি, এই কাগজটা ধরে দিয়ে বলবো আমার মাইটটার পরে দি, দেখতো কাগজের মধ্যে কি লেখা আছে। হুজুর গো আপনার বরকতি হাতের সাইনটা পাইলে এইটা দেখলে ফেরেশতারা হয়তো আমার কম পিড়াইব। হুজুরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলে অসুবিধা নাই, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর জমিনে এমন কিছু প্রিয় মানুষ আছে, কসম করলে আল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে দেয়। এরা খাঁটি মানুষ, তো আল্লাহর দরবারে কসম করেছে, মালিক আল্লাহ গো তুমি মেহেরবানি করে দরখাস্তটা একটু মঞ্জুর করে নাও, এই যুবকটারে আল্লাহ তুমি একটু ভালো বানাইয়া দাও। এই সুন্দর চেহারার যুবকটা পরকালে জাহান্নামের আগুনে যাবে, এটা আমার বরদাস্ত হয় না। আল্লাহ গো তারা তুমি মাফ করে দিও। আল্লাহ তার কাছ থেকে 1 লক্ষ দিরহাম নিয়ে গেলাম, এইটা আমার কোনো কাজে লাগাবো না, এইটা আমি খরচ করব না মালিক, এটা তোমার রাস্তায় আমি খরচ করব। আল্লাহর ওলি তার নিকট থেকে 1 লক্ষ দিরহাম নিয়ে রওনা হয়ে গেলে কাগজে লিখে সাইন করে দিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়াইয়া গরিব গোরাবার ডাক দিয়া সবগুলো টাকা দান করে দিছে। সুবহানাল্লাহ কোন না?
নিজের কাজে কোনো খরচ করে নাই, সব গরিব গোরাবারে দিয়া উনি যেমনি নিঃস্ব হস্তে আসছিল আবার নিঃস্ব হস্তে রওনা দিছে। আল্লাহু আকবার। এদিক দিয়া যুবক ওই দিন থেকে তওবা কইরা খাঁটি নামাজি দিনদার ইমানদার হইয়া সে আল্লাহর রাস্তায় যখন বাইরে হয়ে গেছে, 2 মাস পরে এই যুবকটা মারা গেছে। কয় মাস পরে? 2 মাস পরে যুবক মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রাতের বেলা যুবক মারা যায়। এখন যুবকের এই ওসিয়ত নামাটা যারা গোসল করাইছি এদের হাতে উঠাইয়া দিয়ে বলা হয়েছে, আল্লাহর ওলির হাতের লেখা কাগজটা তোমরা তারে গোসল করাইয়া কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিও। আল্লাহু আকবার। ঠিকই তারে গোসল করাইয়া কাফনের কাপড়ের ভিতরে কাগজ ঢুকাইয়া দিছে। আল্লাহর খেলা দেখেন, মালিক দিনের রহমাতুল্লাহ আলাইহি নিজ বাড়ির মসজিদে নামাজ পড়তে গেছেন। ফজরের নামাজের সালাম ফিরাইয়া হঠাৎ করে নজরটা যখন মিম্বরের দিকে পড়ছি, তাকাইয়া দেখে মিম্বরের উপরে বাস করে একটা কাগজ পড়ে আছে। চিল্লা জুড়ে কোন আল্লাহু আকবার। হুজুরের নজর যখন মিম্বরের দিকে পড়লো, কাগজটা উঠাইয়া আনছে, আইনা তাকাইয়া দেখে হুজুরের হাতের লেখা কাগজটা এখানে পড়ে আছে। এই কাগজটা হুজুর হাতে নিয়ে চিন্তায় পড়ে গেল, কিরে যুবকের বাড়ি কই, আমার বাড়ি কই, কাগজ লেখা দিলাম কই, আসলো কই। রহস্য জানার জন্য আল্লাহর ওলি যুবকের বাড়ি চলে গেল। যুবকের বাড়ির উঠানে গিয়া পা রাখছে, দেখে ভিতর থেকে কান্নার আওয়াজ, আর মানুষগুলো চতুর্দিকে বসে বসে যুবকের জন্য কান্না করে আর বলে, এই যুবকের মতন এত আদর্শবান যুবক এই এলাকার মধ্যে আর একজনও নাই। যুবকটা খাঁটি মনে তওবা করে দাঁড়িয়ে রেখা সুন্নতি লেবাস ধুইরা মাওলার জিকির নিয়ে পাগল হইয়া তাহাজ্জুদ কোনোদিন কাজাও করে নাই। এই যুবকের জন্য এলাকার মানুষ কান্না করে। এ যুবকেরা, এ মুরব্বীরা পায়ে হাত দেয়া বইলা যাই গো বাপ, কোন দিন জানি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুরব্বীদের কথার দিকে খেয়াল করেন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবি, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য যেন মানুষ কাঁদে। আল্লাহর রাসূল বলেন, তুমি যেই যেই জায়গায় সিজদা করেছো, তোমার ইন্তেকাল হয়ে গেলে ওই জায়গাগুলো তোমার জন্য কান্না করে আর বলে, আল্লাহ এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই জায়গাটার মধ্যে তোমার বান্দার সিজদা পড়তো, জমিনটা আপনার জন্য কাঁদে বাপ। আল্লাহর ওলি গিয়ে বলেন, এ বান্দারা শোনো, এই যুবক কি কোনো ওসিয়ত করে গেছে? হ্যাঁ, যুবক ওসিয়ত করে গিয়েছিল, একটা কাগজ ধরে গেছিল। হুজুর বলে, যারা তারে গোসল দিছে, কাফন পরে, সেই লোকদের সঙ্গে আমার একটু দেখা করাও। হুজুর ওই লোকদের সামনে গেলে পরে ওই লোকেরা ডাক দিয়া কয়, হুজুর কি জন্য ডাকছেন বলেন? বুঝতে বলাইছি। ও হুজুর, আপনি নাকি একটা কাগজ লেখা দিয়ে গেছিলেন, ওই যুবককে গোসল করে কাফনের কাপড়ের ভিতরে কাগজটা আমরা ঢুকাইয়া দিছি। হুজুর ডাক দিয়া বলে, কাগজ দেখলে তোমরা চিনবানি? হ্যাঁ হুজুর, চিনব। পকেট থেকে হুজুর কাগজ বাইর করে আর হুজুর পাটিগুলো ধা ধা করে ছেড়ে দিয়া কান্না করে আর বলে, শোনো, দেখো তো এই কাগজের সঙ্গে সেই কাগজের কোনো মিল আছে নি? যারা গোসল করাইছিল হায়রা, ওই লোকগুলো হাউমাউ করে কান্না করে আর বলে, হুজুর এই কাগজ আমরা কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইছিলাম। হুজুর আশ্চর্য হয়ে গেল, তাই নাকি? হ্যাঁ। হুজুরকে আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। রাতের আধারে হুজুর ঘুমায় আছে, ঘুমের করে কে জানি আওয়াজ দিয়ে কয়, মালিক দিনার, তুই তো আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর দরবারে কসম করছিস, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তোর কসম তো ওই দিনে আল্লাহ পূরণ করেছেন। কাফনের কাপড়ের ভিতরে কাগজ দিয়া কি হবে রে? জবান দিয়া যা বলছস তার জান্নাতের ব্যাপারী, আমার আল্লাহ তারে জান্নাতের মালিক বানাইয়া দিছি। সে জান্নাতি হয়ে গেছে, আমল ইবাদত দিয়া সে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মাকবুল বান্দা হয়ে গেছে বাপ। কয় দিনের বাহাদুরি, কয় দিনের ভাব।
এখনো দাড়ি রাখার সময় হইল না। এই দাড়ি তো মুসলমান বাইরে একটু চিন্তা করেন, আপনার ঘরের বিবি, তার মুখে দাড়ি নেই, আপনার মুখে দাড়ি আছে, এই দাড়িটা কে দিল? আমার নবী কয় এই দাড়ি হইল জান্নাতের নিয়ামত। হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করে, চেহারার দিকে তাকায় দেখে দুজনের চেহারা একই রকম। জান্নাতের ভিতরেই আদম আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বিবির থেকে একটু পরিবর্তন করে দাও। ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখে আদম নবীর মুখের ভিতরে দাড়ি। আদম আলাইহিস সালামকে জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ জানাই দিয়েছেন, তোমার সন্তানদের মুখেও যারা দাড়ি নিয়ে আসবি, আমি রসুলের মাধ্যমে, রসুলের উম্মতের মাধ্যমে একটা সুসংবাদ দিয়ে দিই, তেরে মাহবুব কিয়া রব সবাহাত লেকে আয়া হু, হাকিকত উসকু তু কর দে মাই সুরত লেকে আয়া হু। খাজা আজিজুল হাসান মজদুব বলেন, এ জগতের মানুষ শুনো, হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলবো, আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, তোমার বন্ধুর সুরত লই আইছি, তোমার বন্ধুর সিরাত লই আইছি, কোনো আমল নাই গো। ওই দিন আমার আল্লাহ তোমার এই সিরাত সুরত দেখা ক্ষমা কইরা জান্নাতের ফয়সালা করে দিবেন। আর আমরা উম্মত এমন হইছি, সারা সপ্তাহে দাড়ি না কাটলেও পবিত্র দিনে, জুমার দিনে, গরিবের হজের দিনে সেলুন দোকানে গিয়া দাড়িগুলো চাইসা গাইটা নাপাক পানির সাথে ড্রেনের মধ্যে বসাইয়া দিলাম। ও যুবক, আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া তুমি জান্নাতে কেমনে যাইবা? ওই দিন যদি নবী কয় তুই আমার কলিজার মধ্যে পোষায় আইছস, তুই উম্মতের জন্য আমার কোনো শাফাত নাই, তুমি যদি নবীর শাফাত না পাও, ওই দিন তুমি কেমনে মাওলার জান্নাতে যাইবা? পায়ে হাত দিয়ে বইলে যাই রে যুবক, দাড়ির মধ্যে যারা হাত লাগাইছে এখন থেকে তওবা করে ফেলাও। দাড়ি আর কাটবা না, দাড়ি আর ছাড়বা না, সুন্নত তরিকায় দাড়িগুলো রাখবা, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন না আমিন। এইখানে কি এমন একজন যুবক আসনি ভাই যে হুজুর আর জীবনে দাড়ি কাটবো না? দাড়ি কাটা মানে আমার নবীজির কলিজা কাটা, নবীর আর কষ্ট দিব না। থাকলে একটু হাত বাড়ায় বলো না, হুজুর আমি আর নবীর কষ্ট দিব না। ও আল্লাহ, আমি আর দাড়ি কাটবো না, নবীর তরিকা অনুযায়ী আমি দাড়িগুলো রেখে দিব, 5 ওয়াক্ত নামাজ আমি কোনোদিন ছাড়বো না। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। জাগো দাড়ি আছে হেরা না, দাড়ি সারা মানুষ হাত উঠাইবে যে হুজুর ইনশাল্লাহ আমি আর দাড়ি কাটতাম না। হুজুর ঘরের মধ্যে আমরা যাই বলুক, হুজুর আমি আর দাড়ি কাটতাম না, মনে মনে নিয়ত করলাম যে হুজুর ইনশাল্লাহ আমি আর দাড়ি কাটতাম না। আপনার কবরে আপনি যাইবেন, আমাদের কবরে আমরা যাব। আমাদের বলা দরকার আমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। ঠিক করে জোরে কর, কথায় কোনো কষ্ট পাইছেন নি? আবার রাগ টাগ করছেন নি? আবার নিজের স্বার্থে কোনো আলের কথা বলে না, এগুলো আল্লাহর জন্যই বলে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার খুব খেয়াল করে কথা শুনে যান। আমার মায়েরা আপনারা যারা আছেন, আম্মা গো আপনাদের উপায়ে হাত দিয়ে বলে যাই গো আম্মা, খুব খেয়াল করে কথা শুনবেন। পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আপনারা নিজের ঘরে ঘরে নামাজ পড়বেন। আম্মা গো আপনার কণ্ঠটাও পর্দা, আপনি পর্দা করে চলবেন। পর পুরুষকে চেহারা দেখাইবেন না, পেট পিঠ দেখাইবেন না। এই চুলগুলো আউলাকে পাগল বেশে ছেড়ে ছেড়ে রাস্তায় ঘুরবেন না। আম্মা গো প্রতি বছর ওয়াজ হইতে 18 বছর পর্যন্ত এখানে ওয়াজ হইল। একটা করে আমল করলে 18টা আমল হইতো, ঠিক কিনা জোরে কোন? একটা করে মানলো 18টা মানা হইতো। এই আম্মা আপনারা খুব খেয়াল করে শুনবেন। আম্মা গো আপনারা তো আসিয়ার কথা শুনেছেন, মারিয়ামের কথাও শুনেছেন, ফাতেমার কথাও শুনেছেন, আম্মা জানদের কথাও আপনারা শুনেছেন। ও মুসলমান মায়ের একটু খেয়াল করে শুনবেন, আপনাদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়া দেয়। যেমন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, খতিব ছিলেন হজরতে ইমরান আলাইহিস সালাম, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। উনি দাউদ নবীর বংশধর। ওনার বিবির নাম হলো হান্না বিনতে ফাকুজ। এই হান্না বিনতে ফাকুজের কোনো সন্তান ছিল না। কয়েক বছর পার হয়ে গেছে। ইমাম সাহেব বড় ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমামের বিবির কোনো বাচ্চা নাই। বিকালবেলা বাড়ির উঠানের মধ্যে হাঁটা চলা করেন, হঠাৎ করে নজরটা গাছের ডালার মধ্যে পড়ে গেল। রাগ হইতেছেন মনে হয়, বেজার হইতেছেন মনে হয়, এই সময় বেশি হয়ে গেছে গা। মায়ের কয়েকটা কথাগুলো রাখবেন আপনারা। মহিলাকে কথা আল্লাহ শোনে কি শোনে না? তো হান্না বিনতে ফাকুজ নিঃসন্তান, বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ
গাছের ডালার মধ্যে একটা মা পাখি তার বাচ্চারে আদর করতেছি। আল্লাহ গো, আপনি যদি আমার একটা সন্তান দিতেন, আমিও মায়ের মতো করে সন্তানকে আদর করতাম। যেমনে হাত বাড়াইছে আম্মারা গো, আল্লাহর বান্দির মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। চাইলে আল্লাহ দেয়নি, চাওয়ার মতন চাইলে আল্লাহ দেয়। বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবের স্ত্রী হান্না বিনতে ফাকুস হাত উঠাইছেন, আল্লাহ কবুল করে বলাইছেন, আল্লাহ তাআলা চয়েস করে বলাইছেন। কয়েক মাস পরই দেখে পেটের মধ্যে বাচ্চা অনুভব করতেছেন। ওই মুহূর্তে আল্লাহর দরবারে আবার বলতেছে, আল্লাহ আল্লাহ গো, ও মালিক, আমার যে বাচ্চাটা আপনি দিবেন, যদি ঠিকঠাক মতো প্রসব হয়, দুনিয়াতে আসি, আল্লাহ গো, এই সন্তানটার আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। জোরে 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 কোন সুবহানাল্লাহ। কি নিয়ত করছে? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই। হযরতে হান্না বিনতে ফাকুস দোয়া করে বলাইছে আল্লাহর দরবারে, ও মালিক, আমার এই সন্তানটা ঠিকঠাক মতো দুনিয়াতে আসলে বাইতুল মুকাদ্দাসের আমি তারে খাদেম বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিছেন। বাবাজিরা রে আমার, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী 10 মাস 10 দিন পার হয়ে গেলে বাচ্চাটা প্রসব করলেন। বাচ্চা দুনিয়াতে আসলো, তাকায়া দেখি বাচ্চা ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। কি জানি বানাইবো? জোরে বল, কি জানি বানাইবো? তাহলে খাদেম বানাইলে কি হওয়ার দরকার আছে? ওইসে কি বলতাছে হান্না বিনতে ফাকুস, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। আল্লাহ কইতাছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো বলছিলাম, ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। আল্লাহ আমার আশা পূর্ণ হয় নাই, কেমনে কি হবে? আল্লাহ ডাক দিয়া বলে, ও হান্না, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালাইসা যাকারু কাল উনসা, টেনশন করো না, আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমার এই সন্তানটা ছেলে সন্তান থেকে উত্তম। বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি খবর দিছে? তোমার এই সন্তান ছেলে সন্তান থেকে উত্তম। ওই মুহূর্তে যখন সন্তান দেখছে, আল্লাহর কাছে দোয়া করছে, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সন্তান প্রসবের সময় শয়তান স্পর্শ করে, শয়তান তারে ধরে, শয়তানিয়াত তার ভিতরে ঢুকাইতে চায়। হান্না বিনতে ফাকুস দোয়া করে বলাইছে, আল্লাহ গো, আমার এই মেয়ে সন্তানটাকে আল্লাহ তুমি শয়তান থেকে হেফাজত কইরো। আল্লাহ ডাক দেয়, হান্না টেনশন করো না। বাবারা শুনেন, ছেলেদের কিছু হক আছে বাবার উপরে, আব্বা আম্মার উপরে কিছু হক আছে। এই হকের মধ্যে একটা হক হলো, বাবা তুমি তোমার সন্তানটাকে একজন আদর্শবান মা উপহার দিবা। 2 নম্বরে শোনেন, সন্তান দুনিয়াতে আসলে পরে ঘরে নরমালে হোক আর হাসপাতালে গিয়া হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ডাইন কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। আমরা অনেক সময় ঘরে হইলে দেই, সিজারে হইলে দেই হইলে, কিন্তু নিয়ম কি? ছেলে হোক আর মেয়ে হোক, जिस दिन तुम पैदा हुए अजान और इकामत हो गए, अब तेरी नमाज जनाजा सिर्फ बाकी रहे। যেদিন সন্তান দুনিয়াতে আসে, ডাইন কানে আজান দিয়ে দিও, বাম কানে একামত দিয়ে দিও, তার জীবনে একটা নামাজ বাকি আছে, ওটা হলো জানাজার নামাজ। হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ ডাক দিয়া বলে, হে জগতের মানুষেরা শুনো। বাবাদেরকে বলতেছি, বাবারা শুনেন, বাবারা শুনেন। আবার 1 বছর পরে ওয়াজ হইব, এই জন্য কয়েকটা কথা বাড়ায় বলতেছে, নাকি রাগ করতেছে নি? আবার বাবাদের 1 নম্বর হক, মা উপহার দিবেন ভালো। 2 নম্বরের হক, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, জগতে আসলে পরে ওই সন্তানের ডাইন কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। আর 7 দিনের দিনে
ওই সন্তানের আকিকা দিবেন। মাথার চুলগুলো চাইছা স্বর্ণকারের দোকানে নিয়ে যাইবেন। স্বর্ণকারের দোকানে নিয়ে মাথার চুলগুলো এক পাল্লার মধ্যে দিবেন, আর এক পাল্লার মধ্যে সামর্থ্য অনুযায়ী স্বর্ণ অথবা রূপা দিবেন। ওইটার সমান করে ওজন দিয়া যতটুকুন স্বর্ণ হয়, যতটুকুন রূপা হয়, ওইটা বিক্রি কইরা টাকাগুলো গরিবের মাঝে দান করে দিবেন। সন্তান ছেলে হলে 2টা বকরি জবাই দিবেন, মেয়ে হলে 1টা দিবেন। এগুলো হলো পিতার উপরে হক। আল্লাহ ডাক দিয়ে কয়, শোনো হে হান্না বিনতে ফাকুজ, তোমার মেয়ে হইছি, নামটা নিজের থেকে রাইখো না, নামটার কথা আমি আল্লাহ বলে দেই। ও ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তোমার এই সন্তানটার নাম যেমন তেমন নাম রাইখো না, এই সন্তানের নাম রাইখা দাও মারিয়াম। কে শিখাইতেছেন? বলেন না, কে শিখাইতেছেন? মারিয়াম নাম রাইখা দাও। নাম রাইখা দিল। এখন যে নিয়ত করছে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, ছেলে হইছে না মেয়ে হইছে? আশা পূরণ হইছে না হয় নাই? কিন্তু আল্লাহ ডাক দেয়, টেনশন করো না, তোমার এই সন্তান ছেলে সন্তান থেকে উত্তম। এখন তো মেয়েটা আস্তে করে বড় হয়ে গেল, যেহেতু খেদমত করাবে মসজিদের, নিয়ত পূরণ করতে হবে। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লি যারা আছে সবার সাথে পরামর্শ করে মান্যত করেছি, নিয়ত করেছি সন্তানকে আমি আমার আল্লাহর ঘরের খাদেম বানাবো। এখন কি করা যায় বলেন? সবাই বলতেছে অসুবিধা নাই, যেহেতু আল্লাহ মেয়ে সন্তান দিছি, তোমাদেরই কোনো হাত নাই, আমরা মসজিদের পাশে একটা হুজরা বানায়া দেই। এমন হুজরা, এমন রুম বানায়া দিব, পরপুরুষের যেন কোনো নজরে না পড়ে। মসজিদে থাকবে, আমরা খানা দানা দিব। সব মুসল্লি চলে গেলে একা একা আল্লাহর ঘর জারো দিবি, আর ওই হুজরার মধ্যে থাইকা ইবাদত করবি। এটা সিদ্ধান্ত হইছি। জাকারিয়া আলাইহিস সালাম তখনকার নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি হইলাম মারিয়ামের খালু, আমার অগ্রাধিকার, আমি খেদমত করব। তখন সবাই বলে, না, লটারি দেওয়া হবে, যার নাম উঠবে সেই মারিয়ামের খেদমত করবি। সোয়ালার একটু জোরে কর। 11টা টার্গেট আর কি, আপনাদের কষ্ট না হলে আর একটু আগামো সামনে রাগ হইতেছে নেওয়ার আপনারা। এখন সবাই বলে, না, আমরা খেদমত করুম। কি কয়? সবাই তার খেদমত করার জন্য রেডি। জাকারিয়া নবীকে আমি তার খালু লাগি, আমার অগ্রাধিকার, আমি খেদমত করুম। কয়, না না না, এরা ঝগড়া লাগছে, আমরা খাওয়ামু। সভাপতি কয়, আমি রাখমু। এখন কয় আল্লাহ কয়, না, এমনে ঝগড়া করলে হইব না। ইযয়ুলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। এরা ঝগড়া করতেছে যে আমরা খাওয়ামু, আমরা দেখাশোনা করবো। আল্লাহ কয়, না না না, শোনো, তোমাদের কলম, তোমাদের যার যার লিখুনির কলম আছে, ওই কলমগুলো নদীর পানের উপরে বসায় দিবা। স্রোতের বিপরীত যার কলম যাবে সেই মারিয়ামের খেদমত করবি। কি আল্লাহু আকবার, মাওলা দেন কেমনে কোরআনে কইতাছে। এবার এরা সবাই মিলে কলম নিয়া পানির উপরে ছাড়ছে, পানির উপরে কলমগুলো বাইসা উঠছে। জাকারিয়া নবীর কলমটা স্রোতের উল্টা দিকে চলা শুরু করছে। তাহলে খেদমত খালুই করব। আল্লাহু আকবার। মায়েরা শুনে যান, মারিয়াম বড় হয়ে গেল, হুজরাতে ঢুকাইয়া দিলেন। খালু তারে খানা নিয়ে দিয়া আসি। হঠাৎ করে একদিন কই জানি চলে গেছে, মারিয়াম রে খাবার দিতে মনে নাই। আর মারিয়াম ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে চলে গেছি, রুমের মধ্যে, হুজরার মধ্যে খাবার নাই। মরিয়ম খাবে কি? আল্লাহ কয়, মারিয়াম গো, চিন্তা করো না, তুমি আমার হয়ে গেছো, আমি আল্লাহ তোমার হয়ে গেছি। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
জাকারিয়া নবী জাকারিয়া আলাইহিস সালাম চলে গেছে কই জানি, হঠাৎ করে খানার কথা মনে পড়ে গেল। মারিয়ামরে তো খানা দিতে মনে নাই। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে যাওয়ার সময় মরিয়মের ঘরে ঢুকছি, ঢুইকা গিয়ে দেখে মরিয়মের ঘরের মধ্যে রুমের মধ্যে ওই মৌসুমে যেই ফল পাওয়া যায় না ওই রকমের ফল তার রুমের ভিতরে আসি, আর মারিয়াম ওই ফলগুলো খাইতেছি। ডাক দিয়া কয়, মারিয়াম গো, কই পাইলাই খাবার? মারিয়াম ডাক দিয়া বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা দুনিয়ার কোনো খাওয়ার নাই গো, এটা আমার আল্লাহর জান্নাতি খাওয়ার। মারিয়াম তো আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। জাকারিয়া নবী খানা দিতে ভুলে গেল, আমার মালিক আল্লাহ বলে যায় নাই। ও মায়েরা গো, মারিয়াম ইবাদত করতে করতে আল্লাহর দরবারে মকবুল বান্দি হয়ে গেছে। আপনাদেরকে আল্লাহর রাসূল বলে গিয়েছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা গো, তোমরা চারটা কাজ কইরো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়িরো, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখো, 3 নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত কইরো। যেই মায়েরা স্বামীর খেদমত করছি, স্বামীর মনে কষ্ট দেয় নাই, দুঃখ দেয় নাই, এই মায়েরা কোনোদিন ঠগে নাই, এই মায়েরা বঞ্চিত হয় নাই। আল্লাহু আকবার। মায়েরা গো শোনেন, হযরতে বাইজিদ যদি মহিলার কাছে যায়, ঘুরতে 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 পাহাড়ি এলাকায় মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছি, আসরের নামাজের সময় হয়ে গেছি, যাওয়ার সময় হাঁটতে হাঁটতে এক জায়গাতে পানি চাইছো, পানি দিব, আমি নামাজে ছিলাম, রাগ হইও না, রাগ কইরো না, এইটা কিন্তু পাখি মারার জায়গা না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমারে মাঝে মাঝে পাল্টাই নি, হ্যাঁ বিরক্তি হয়ে যায়। 8 বছর পরে বলে আইছি, তারপর আপনার বিরক্তি গেলে ওয়াজ করুন কেমন? জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা রে আমার, ও মায়েরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি শুনেন। মহিলা ভিতর থেকে ডাক দিয়ে কে, ভাইজিদ রাগ করুন, এটা পাখি মারার জায়গা। ভাইজি ডাক দিয়ে কো, পাখি মারলাম কই, খবর হইয়া গেল কই? ভাইজি ডাক দিয়ে বলে, আম্মা গো, বুঝলাম না গো আম্মা, কেমনে কি হইল? পাখি মারলাম কই, আর আপনি দেখলেন কেমনে? আবার কইও দিলেন কেমনে? ওই মহিলা ডাক দিয়ে কে, ভাইজি ওযু করো, নামাজ পড়ে, বাকি কথা পরে বলি। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ভাইজি টেনশন করো না, শোনো, আমি একজন গরিব মহিলা, আমার স্বামী জঙ্গলে বনে জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে সামান্য পরিমাণ টাকা যা পায় ওইটা দিয়ে বাজার করে আনে। আমার স্বামী ঘরে আসলে পরে আমি নিজে হাত দিয়ে স্বামীরে গোসল করাই। আল্লাহু আকবার বলেন। নিজে হাত দিয়ে স্বামীরে গোসল করাই। আমি আমার কাপড়ের আঁচল দিয়ে আমার স্বামীর দেহটা মুইসা দেই, ডইলা ডইলা গোসল করে দেই। যেই দিন স্বামী খানা আনে, খাইয়া বলে আলহামদুলিল্লাহ, না আনতে পারলো কই আলহামদুলিল্লাহ। স্বামীর মনে কষ্ট দেই না, স্বামীরে দুঃখ দেই না, স্বামীও খুশি, আমিও খুশি। আমার স্বামীর খুশির কারণে ওই হালাল খাবার আমারে যা খাওয়াইছে, যেদিন থেকে খানা খাইছি গো, ওই দিন থেকে সিজদা গেলে চক্ষু বন্ধ করলাম, আরশে আজিম দেখি, দুনিয়ার সব জায়গা অটোমেটিকলি আল্লাহ আমার চোখে আসমান করে দেয়। স্বামীর খেদমতে আল্লাহর বান্দিটা পেয়ারা হয়ে গেছে। আম্মা শুনেন, নবী ডাক দিয়ে কয়, ও মহিলার দল শুনো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নম্বরে রমজানের রোজা রাখো, 3 নম্বরে স্বামীর খেদমত করো। আর স্বামীদের কবইলা যায়, নিজেরা যা খাইবেন বিবিরও তা খাওয়ায়েন। খালি একলা একলা হোটেলে ঢুকে খালি পোড়া মুরগি খাইয়েন না, খাওয়ার পরে আপনি নিজে ঘরে লেগে লিয়ে আপনি নিজে জামা বানাইলেন, বেডি রেখেলেন, বছরে 2 জামা না, এটা চলতো। আমার নবী ঘরে ঢুকছেন, গিয়ে দেখছেন আম্মা জানের রান্না করে, নবীজি রান্নার কাজে লেগে গেছে। আর আমরা একটু দেরি করে আইলে কই, সারাদিন কি করো? আমি তো বাজারে কাম করি, দোকানে কাম করি, তোর কাম রাখি, টাইম মতো খানা নাই। নবীজি কয় না, এমন রাগ কইরো না, ঘরের ভিতরে ঢুকো,
এই মহিলারে আল্লাহর বান্দিরে কাজের ভিতরে সহযোগিতা করো, তাইলে এটা হবে নবীর সুন্নাত। মাঝে মাঝে বেগমরে লইয়া, আপনাকে নিরিবিলি এলাকা আছে, মাঝে মাঝে লইয়া রাতের বেলা বের হইবেন, খালি ময়দান পাইলেই দৌড় দিবেন বিবিরে লইয়া, বলবেন তুইও দৌড় দে আমিও দৌড় দে। আল্লাহ নবী আম্মা জান আয়েশারে লইয়া সফরে বের হয়েছেন এক জায়গার থেকে। আমার নবী আয়েশা, আজকে দৌড় প্রতিযোগিতা হবে। আল্লাহু আকবার, দুজনে দৌড় দিছে। আম্মা জান আয়েশা ওই সময় একটু চিকুন ছিল, দৌড়ে নবীদের আগে গেছে। আম্মা জানকে দেখলেন তো আপনারা পিছনে বালাইয়া দিলাম। নবী আর কিছু কয় না। আবার কয়েকদিন পরে আল্লাহ পাকের রাসূল ডাক দিয়ে, বিবি আজকে আবার দৌড় প্রতিযোগিতা হবে। আম্মা জান একটু মোটো হয়ে গেছে। আম্মা জান আয়েশা দৌড় দিতে গিয়া নবীজি আগে গেছে গা, আর আম্মা জান পিছনে পড়ে গেছে। নবী কয় আগেরটা ওষুধ। সুবহানাল্লাহ, জোরে কর না। এটা আমার নবীর সুন্নাত, খুব খেয়াল করেন বাপ। নবীর সুন্নাত আদায় করলে গর্বলিও খুশি, আমরাও খুশি। যেই ঘরের মধ্যে খুশি, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বেশি। 4 নম্বরে আমার মায়েরা শোনেন, পর্দা সহকারে চলাফেরা করবেন। আপনারা আমার সাথে একমত হলে একটা আওয়াজ দিয়ে বলবেন, পর্দা করে চলা মানে কি? চুলগুলো বাইরে করে চলা, হাত পাও খোলামেলা চলা। খালি বাচ্চা বাচ্চা হুজুর গো, মুসলমানের মুরিদ গো, ও মুসলমান উজানের মুরিদ গো, বাচ্চা বাচ্চা তবলিগ লাগাবো, ওরা খালি হাত মোজা পাও মোজা করবো, বাকিরা সব খোলামেলা চলবো না গো আম্মা না। সবার জন্য পর্দা। আপনি যার স্ত্রী হন না কেন, সবার জন্য পর্দা। বের হইবেন হাত মৌজা পাও মৌজা, আপনি চেহারা ডাইকা মাথাটা ডাইকা আম্মা গো বের হইবেন। আর যদি আপনি স্লোগান দেন, স্বামীর কথা মানব না, সিরা কাপড় পরব না, ভাঙ্গা ঘরে থাকবো না, আমার কামাই আমি খাই, যেটাই ইচ্ছা সেটাই যাই, পুরুষের সাথে এই স্লোগান দিয়ে রাস্তায় বের হলে গো আম্মা, একটা পুরুষ 1 ঘন্টায় যেই কাম করব, আপনি 10 জনে মিললেও সারা দিনে ওই কাম করতে পারতেন। ঠিক নিও। এরা একটা কাম পালা পরে জামার লোকে লাগিয়ে বাইরে কাম করতে গেলে গা 10 জন 5 জন মহিলা রাস্তার মধ্যে মাটি ভরট করতে গিয়া, একটা পুরুষে 1 ঘন্টায় যেই কাজ কাম করতে পারে, মহিলারা 10 জনে মিল্লা সারাদিনেও সেই কাম করতে পারেন। একটা করতারে বালা 4-5 জন এক লগে বই হবে, মাথার উকুনগুলো বাচ্চা সাফ করতারে বালা। আবার নিয়ে রাগ হইব নি? আবার এই কারবার আসেনি আমাদের দেশ। এই জন্য আম্মা গো ডাক দিয়ে, আম্মা গো শোনেন, আল্লাহ আপনাকে নরম করে বানাইছি, আর পুরুষদেরকে আল্লাহ একটু শক্ত করে বানাইছি। পুরুষদেরকে আল্লাহ বানাইছে টায়ারের মতন, আর আমগো মা গো বোন গো বানাইছে আল্লাহ টিউবের মতন। টায়ার হইলো শক্ত, রাস্তাঘাটে লোহা গজালের আঘাত, ইট পাটকেলের আঘাত, গর্তের মধ্যে পড়লেও কাজা দিয়া দেয়, কিন্তু নষ্ট হয় না। এখন যদি আগামীকাল করতে গিয়ে টিউবে স্লোগান শুরু করে দেয়, ও টায়ারের দল, আলো বাতাস সব তোরা খাবি, আর আমরা টিউবের ভিতরে পচ্চাগুল্লা মরমু, তা হইতে পারে না। আগামীকালকে থেকে টায়ার ভিতরে টিউব বাহিরে যাইব, গাড়ি চলবনি। বানান্নাওয়ালায় জানে কোনটারে কোন জায়গায় রাখতে হবে। আম্মা আপনি ঘরের ভিতরে থাকবেন, আর পুরুষেরা বাহিরে থাকবো। এরা রোদ্রে যাইব, এরা শীতে গরমে বাহিরে কাজ কাম করব, আর আপনারা ভিতরে থাকা আমার বাবার মা গো, আমার দাদার, আমার কাকার, আমার চাচার, আমার ভাইয়ের কাজের মধ্যে একটু সহযোগিতা করবেন। এদের ছেলে মেয়েগুলো দেখে রাখবেন, ঘরটারে গুছগাছ করে রাখবেন। আম্মা গো ঘরের মধ্যে থাইকেও আপনি অনেক সব কামাই করতে পারবেন, ঠিক কিনা জুড়ে কন? এই জন্য আম্মারা খুব খেয়াল করে শুনেন, আপনারা এই কাজগুলো করে কবরও যান। আল্লাহ পাকের রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওই নারীগুলো মরার পরে আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ওই মহিলারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এই জন্য আপনাদেরকে বলি, 1 নম্বরের কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে আমারে ভয় পাও, আল্লাহকে আমারে ডরাও। হে বান্দা ডরাও আমারে। বাঘেরে ডরাইছো, হরিণরে ডরাইছো, শিয়ালরে ডরাইছো, কুকুরে ডরাইছো, সিংহরে ডরাইছো, এটার নাম ডরানি না। আল্লাহ কয় ডরাইলে আমারে ডরাও, ভয় পাইলে আমারে ভয় পাও। আল্লাহ কয় শোনো, মুসলমান না হয়ে কবরে যাইও না। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, যত সম্প্রদায় আছে, আল্লাহ ওইটার কথা বলেন না। আল্লাহ বলেন হাক্কাতু কাতিহি, ডরার মতন ডরাও, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে যাইও না। মুসলমান হইল মাথা থেকে পা পর্যন্ত ইসলামের ভিতরে ডুইকা যাওয়ার নাম মুসলমান। ঠিক এটা জোরে কর।
তাইলে আপনাদের সামনে যে দাওয়াতগুলো দেওয়া হলো আপনারা বুঝছেন তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী এরা কি শেষ নবী দাবি করছে। এই দাবিটা এটা অযৌক্তিক, এটা মিথ্যা দাবি। এই জন্য এই দেশে বসবাস করতে হলে ওলামাই কেরাম যে হুঙ্কার মারতেছেন, ওলামাই কেরাম যে আপনাদেরকে বুঝাইতেছেন যে কাদিয়ানী দেশে থাকতে অসুবিধা নেই, কিন্তু মুসলমান দাবি করে থাকতে পারবে না। এরা থাকবে ইহুদি যেমন থাকে, খ্রিস্টান যেমন থাকে, পরিচয় দিয়া তোমরা থাকবা, পরিচয় দিয়া কাদিয়ানী নাম দিবা আর শেষ নবীর মানবা না। আর এদেশের মধ্যে মুসলমান দাবি করবা, এটা বাংলাদেশের না, সারা পৃথিবীর কোনো মুসলমান মানবে না। এই জন্য বড়রা যখন ডাক দিবে, ওলামাই কেরাম ডাক দিবে বাপ নবীর মোহাব্বতে, সাহাবাই কেরাম বাসর ঘর ছাইরা স্ত্রীর ঘরে রাইখা এরা কিন্তু গেছে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। এই জন্য আমরাও ইনশাল্লাহ যখন ওলামাই কেরাম ডাক দিবে, ওলামাই কেরামের সঙ্গে আমরাও ইনশাল্লাহ যখন যেখানে বলে সেখানে আমরা যাব, এদের সাথে আমরা একমত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আওলাদ ভাই প্রতি বছর মাহফিলটা করে, আপনারা একটু এই মাহফিলটার দিকে সুনজর রাখবেন। এই মাহফিলের সঙ্গে আপনারা এক কথা ঘোষণা করবেন, যখন যা লাগে সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন। এখানে ওলামাই কেরামরা দাওয়াত দেওয়া হয়, প্যান্ডেল করা হয়, অনেক খরচ করা হয়, দিনের জন্য নিঃস্বার্থে উনি কাজ করে, ওলামাই কেরামরা দাওয়াত দিয়ে আনে। আপনারাও এত রাত্রে বসে রয়েছেন, এই জন্য এই মাহফিলটার মধ্যে আপনারা নেক নজর রাখবেন, সহযোগিতার হাত বাড়াইবেন, যেন ওনার এই মাহফিলটা করতে কোনো কষ্ট না হয়। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আপনারা সহযোগিতা করবেন। আর আমার কথায় কোনো কষ্ট হয়েছে? মনে কোনো কষ্ট নিছেন? আমি যা বলছি আল্লাহর জন্যই বলছি, আমি আমার ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি নাই, আল্লাহর জন্যই বলছি। ওলামাই কেরাম মঞ্চে আছেন, ইমাম সাহেবরা আছেন, এলাকার অনেক বড় বড় বুজুর্গ আলেমরা আছেন, মুরব্বীরা, যুবকেরা যারা এখানে আসছেন, আমি সবাইকে নিয়ে দোয়া করব। সবাই মাহফিলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মাহফিলটারে একবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন নসল জারি রাখে, যারাই প্রজন্ম আসবে এরা যেন এই মাহফিলটা চালায়া রাখে, দিনই কাজ যেন এরা করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করে আমরা বলি আমিন। সবাই দুরূদ শরীফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি, পরকালের বিচার দিন এ পাপীদের উপায় কি। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা করে দাও। জ্বালাইও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। পতন হতে আমরার যেদিন আল্লাহ বাহির করবা যান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ইমানের রঙে আল্লাহ রঙিন বানায়া, মারেফাতের নূরে দাও গো উজালা করিয়া। আল্লাহ তাকায়া দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন মাওলার প্রেমিক বান্দা বান্দিরা, ওলামায়ে কেরাম, এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বিরা রে মালিক, নৌজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা গো, যে যেখান থেকে তোমার শাহী দরবারে হাতগুলো বাড়াইয়া দিল। আল্লাহ আমরা পাপী গুনাহগার, হায়াতের জীবনে যত গুনাহ করছি রে আল্লাহ, গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাতগুলো বাড়াইয়া দিয়েছি। দয়ার মালিক মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও,
মুদারকান্দি গ্রামের একটা ঐতিহাসিক মাহফিল। এই মাহফিলের মধ্যে মুরব্বীর হাত বাড়াইছে, আল্লাহ গো যুবকের হাত তুলে ভরে দিছে। ইয়া আল্লাহ, আমার আলেম ভাইরা হাত বাড়াইছে গো, ইমাম সাহেব হুজুররা হাত বাড়াইছে। ও মাওলা, আমরা গুনাহগার হইয়া হাতগুলো বাড়াইয়া দিয়েছি। যদি তুমি আমাদেরকে রহমতের দুয়ার থেকে তাড়াইয়া দাও, আমরা কার কাছে যাব মাপ চাইব রে মালিক? এই মাহফিলে বৈশা বৈশা তোমার দরবারে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাসুম বেগুনাহ নিষ্পাপ বানাইয়া দাও। আল্লাহ গো, ভিক্ষুক যদি এক দরওয়াজায় ভিক্ষা না পায়, সারাদিন দুয়ারে দুয়ারে ঘুইরা ঘুইরা মানুষের বিরক্ত করে করে ভিক্ষা চায়। আল্লাহ গো, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এর উপরে যা আছে মুসলমান, গুনাহ কইরা কইরা তোমার দরবারে ঘুইরা ঘুইরা এসে হাতগুলো বাড়াইয়া দেয়। আমাদের তো যাইবার কোনো রাস্তা নাই, কে গুনাহগুলো ক্ষমা করবো গো আমার মালিক আল্লাহ? আজকের এই মাহফিল থেকে আমরা জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও আমার মালিক আল্লাহ। কর জানি মানাই কর জানি ভরহিরি, কে জানে মা হারাইছে, বাবা হারাইছে আমার আল্লাহ, তার বাবা জগতে তার মতন পোড়া কপাইলা কেউ নাই। সবার আদর পায়, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। ইয়া আল্লাহ, কয়েক বছর আগে বিমানবন্দরে গিয়ে দেখলাম একজন মুরব্বীর দৌড়াদৌড়ি। একটা ফাঁকে জিজ্ঞেস করলাম, চাচা এক হাতে চোখের পানিগুলো মুছেন আর পাগলের মতন একবার এই দরওয়াজায় আরেকবার এই দরওয়াজায় দৌড়ান, কারণ কি? ওই মুরব্বী হাউমাউ করে কান্না করে আর বলে, হুজুর 5 বছর আগে ছেলেটারে বিদেশ পাঠাইছিলাম, ওই ছেলের ঘরে একজন সন্তান আল্লাহ দিছে, নাতিন আমার। 5 বছর আগে বাবা বিদেশ গেছি, এর ভিতরে এই নাতিটা বাদ পয়দা হয়েছে, দুনিয়াতে আসছে। আমার নাতি বাবার জন্য ফুলের মালা বানাইয়া নিয়ে আইছে। ও হুজুর, ছোট্ট গাড়ি নিয়ে আসলাম পোলাটার নেওয়ার জন্য। দরওয়াজার সামনে আইসা আওয়াজ দিছে, পোলায় নাকি বিমানে উইঠা মারা গেছে। ও হুজুর, বারবার ভিতর থেকে মাইকে ঘোষণা দিতেছে, অ্যাম্বুলেন্স নিয়ে আসতাম হুজুর। আল্লাহ যদি আমার পোলারে না নিয়ে আমার নিয়ে যাইতো, ও হুজুর, এই নাতিনের মুখের দিকে তাকাইতে পারি না। তার মা তার পছন্দের খাবার ঘরে বানাইয়া রাখছে। হুজুর গো, পোলা নাকি বিমানে উইটা স্টক করে মারা গেছি। হে বালিক রে, এ বাবাজিরা, কে জানি মা হারাইছু, কে জানি বাবা হারাইছু রে যুবক। এ যুবক 25 বছর ওয়াজের বয়স হয়ে গেল রে বাপ। কত জায়গায় কত দৃশ্য দেখলাম। এ বাবা, দোহার এক এলাকার এক ঘরের মধ্যে গিয়া খানা খাইতে বসছি। যুবকটারে বারবার বললাম, ভাই আমাদের সাথে বসেন, খানা খান। এই যুবকটা বারবার চোখের পানিগুলো মুছে আর কয়, হুজুর এই রোমডার মধ্যে ঢুকলে হুজুর চোখে পানি রাখতে পারি না। ও হুজুর, বাজার থেকে গভীর রাত্রে আইসা জানালার পাশে দাঁড়াই একবার ডাক দিচ্ছে, আম্মা গো তোমার পোলায় আইছি। ও হুজুর, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দরওয়াজা খুলিয়া দিছে। নিজের হাত দিয়া খানা গরম করে খাওয়াইছি। হুজুর গো,
মার জামাগুলো আজ ঘরের মধ্যে পড়ে আছি। মা যে চেয়ারে বৈশা পান খাইতো ওই চেয়ারটা আজও পড়ে আছে। ও হুজুর মা নাই, ও হুজুর, ও হুজুর মারে কেমনে ভুলি গো হুজুর, ও হুজুর আমার মার লাইগে একটু দোয়া করো। এরে বাপ কার জানি বাবা নাই রে, কে জানি বাবা হারাইছো রে। বাবাই তো কবর থেকে ডাইকা কয় মুদার কান্দিতে আমার পোলাই গেছে মাহফিলে। কবরের থেকে ডাক দিয়া কয় পোলা রে কিচ্ছু চাই না রে, এক ফোঁটা পানি দিয়া যা। এ পাষাণ হৃদয়ওয়ালা যুবক দিলটারে নরম করে দেও। এ আমার মুরব্বীরাও দিলটারে একটু নরম করে দেও না বাবাজিরা। কবরের থেকে বাবায় ডাক দিয়া কয় পোলা রে কিচ্ছু দিস না রে, এক ফোঁটা পানি দিয়া যা। মা কবর থেকে ডাক দিয়া কয় এক ফোঁটা পানি আমরা রে দিয়া যা। এই পানিগুলো টিস্যু দিয়া মইছ না রে, চেহারার পানিগুলো মইছ না রে। আমার আল্লাহ রে কুদরতি হাত বাড়ায়া রে পানিগুলো নিতাছে তোমার মার কবরে, এই পানি নিতেছে তোমার বাবার কবরের যুবক। কবরের ভিতর থেকে আম্মা আব্বা ডাক দিয়ে কইব, আম্মায় মায় কইব, বাবাই কইব কিসের পানি দিয়ে আগুন নিবাইয়া দিব। আমার আল্লাহ কইব এগুলো দুনিয়ার কোনো পানি না রে, এগুলো জমজমের পানি রে, এগুলো আবে হায়াতের পানি না, এগুলো হাউজে কাউসারের পানি না রে, এগুলো তোমার পোলার চোখের পানি। আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নিয়ে আসছি, এই চোখের পানি দিয়া কবরের আগুনগুলো আল্লাহ নিবাইয়া দিবে রে। এ ভাই আরিফি হুজুর রে আর নাও পাইতে পারো, এ বাবা ও তোমারও আমি আর জীবনে নাও পাইতে পারো। আল্লাহ রে আমার আওলাদ ভাই কত মোহাব্বত করি, কয়েকদিন পরে পরে ফোন করে করে কয় আরিফি ভাই কথা না কইলে ভালো লাগে না। এই মুদার কান্দের মুরব্বীরা কত ভালোবাসে, যুবকেরা কত মোহাব্বত করে রে। এ যুবক আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি রে। এ যুবক দিলটারে একটু নরম করো। এ বাবা রে কবরের মোরা কাবা বসে যাও, ওই কবর শূন্য একটা ঘর, আলো নাই রে বাতি নাই রে, শীতায়া পড়তেছে কোনো বলা বিছানা নাই রে। যুবক তুমি যদি এই মুহূর্তে মারা যাও বিদেশি কম্বলটা তোরে কবর দিব না রে যুবক, বালিশটাও দিত না, যে খাটে ঘুমাইতা তোষকে ঘুমাইতা রে, এই তোষকটাও রে যুবক কবরে দিত। এ যুবক কত পাগলামি করবি রে, এই দুনিয়ার প্রেমে কতদিন আর পইরা থাকবি রে। জানা নাই রে যুবক, হইতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, হইতে পারে রে আজকের মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত রে যুবক। এ যুবক কোন বাজারে জানি রে, কোন দোকানে তিনটা মার্কিন কাপড় আয়া পড়ছে রে যুবক, কোন বাঁশ বাগানের বাঁশগুলো যেন পাইকা গেছে রে যুবক। এ আমার মুরব্বীরাও কত নামাজ কাজা করবা, এ যুবক কত আর নবীরে কান্দাইবারে যুবক, আমার নবীরে কত কান্দাইবারে। হাসরের দিন নবী ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না রে যুবক। এ বাবা জিরা রে আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে নেয়। আলেম ভাইদের মুনাজাত, মুরব্বীদের মুনাজাত, যুবকদের মুনাজাত, কচিকাচাদের মুনাজাত, এলাকার মা বোনদের মুনাজাত আল্লাহ ফিরত দিও না, তোমার আদালতে কিবরিয়ায় কবুল করে নেও। আল্লাহ তোমার এক বান্দি
বড় মহাব্বত করে আমারে কিছু হাদিয়া দিছে, দোয়া চাইছে রে আল্লাহ। ও মালিক, যেই নিয়তে দোয়া চাইছে আমার মায়ের দোয়াটা কবুল করে নাও। স্বামী হারা, বাবা হারা, মা হারা যারা দোয়া চাইছে রে, সবার হকে দোয়া কবুল আর মঞ্জুর করে নেও রে আল্লাহ। এই মুদারকান্দি এলাকার মধ্যে যারা আছে, সভাপতি, সহসভাপতি, আল্লাহ সভাপতির মা, প্রধান অতিথি সহকারে এই মুরব্বীদের মা, যুবকদের মা রে মা, মা গো কি মধুর নামটা গো মা, ডাক দিলে দিলটা বইরা যায় গো আমার মা। তোমার কারণে দুনিয়ার আলো বাতাস দেখলাম গো মা। ও মা গো তুমি কই গেছো? তোমারে আমি কবর নামাইছি গো মা, কত ডাক দিছি গো মা, জবাব দেও নাই। এ বাবা, তোমার দিকে ছায়া দেখছি ঈদের দিনে। ও বাবা, তুমি পুরান কাপড় পরছো গো বা, সন্তানগুলোকে নতুন জামা কাপড় পরাইছো। এ বাপ, তুমি কই লুকাইছ? বলো না কেমন আছো বাবা তুমি। ও মা, বলো না তুমি কেমন আছো? রাগ করছো নাকি গো মা? একটা দিন দি ঘুমের ঘরে আইলা না, দেখাও দিলা না। আল্লাহ গো আজকের এই মাহফিল কবুল করে নাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করছে, আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নাও। এই এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী ঘুমাইছে গো, সবাই আল্লাহ তুমি মাফ কইরা দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। মোহাব্বতে অসংল যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।